ওকে, আমরা এখান থেকে শুরু করি। ত্রিভুজ হওয়ার শর্ত কি? ত্রিভুজ হওয়ার শর্ত কি? যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের যোগফল তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। যোগফলটা কি ক্ষুদ্রতম হবে? নো, যোগফলটা অবশ্যই তৃতীয় বাহুর থেকে বড় হবে। তাহলে যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর, তার মানে এটাই সঠিক অ্যান্সার, খ নম্বরে হচ্ছে সঠিক। তারপরে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ বি এবং সি হলে নিচের কোনটি সঠিক? মানে তিনটা বাহু দিয়ে রাখছে এ বি আর একটা সি, তাহলে যে কোনো দুইটা বাহু যোগফল তৃতীয় বাহুর থেকে বড়। এই যে এই যোগফলটা এ বি, দুইটা বাহু যোগ করছে, 3 নম্বর বাহুর থেকে বড় দেখাচ্ছে, তাহলে এটাই সত্য। এটা মিথ্যা কেন? এটা বোঝাচ্ছে যোগফলটাই ছোট না, যোগফলটা সবসময় বড় হয় আর বিয়োগফলটা ছোট হয়। এগুলো আমাদের এখন মানে বিদ্যুৎ গতিতে দৌড়াবে, কারণ কনসেপ্ট এখন আমাদের পুরো ক্লিয়ার। যদি এ বি এবং সি একটি ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য হয় তবে নিচের কোনটি সত্য হবে? একই কোশ্চেন, একই টাইপের কোশ্চেন। এটা রূপালী ব্যাংক লিমিটেড ক্যাশ এসেছিল 2018-তে। এ প্লাস বি হচ্ছে বড় হবে কার থেকে? সি এর থেকে, মানে 3 নম্বর বাহুর থেকে। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটার এককে দেওয়া হলো, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব? কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব? আমরা ত্রিভুজ অঙ্কন করার ক্ষেত্রে যদি দেখেন যে কোনো দুই বাহু যোগ করলে তৃতীয় বাহুর থেকে বড় হবে। এখন আপনি যদি এই দুই বাহু যোগ করেন 8 5 13, তৃতীয় বাহুর থেকে বড় হচ্ছে, এই দেখে ডিসিশন নেওয়া যাবে না। যে কোনো দুই বাহু যোগ করে তৃতীয় বাহুর থেকে বড় হতে হবে। এই জন্য আমরা কি করব? ছোট বাহু দুইটা যোগ করব। ছোট বাহু দুইটা যোগ করে যদি বড় হয় তৃতীয় বাহুর থেকে, তাহলে বড় বাহু দুইটা তো অল টাইম বড় হবেই। তাহলে আমরা যোগ করার ক্ষেত্রে কি দেখবো? ছোট বাহু দুটা, 5 আর 2 7। এই দুইটা যোগ করলে, এই যে 5 আর 2 7, আমরা যদি যোগ করি 5 আর 2 7, এই দুইটা যদি যোগ করি 5 আর 2 যোগ করলে 7, তৃতীয় বাহু থেকে কি বড় হচ্ছে? যোগফলটা বড় হচ্ছে না, তাহলে এটা ত্রিভুজ হতে পারে না, এটা অঙ্কন সম্ভব না। 4 আর 3 7, এটা এই তৃতীয় বাহু থেকে কি বড়, তার মানে এটাই ত্রিভুজ অঙ্কন সম্ভব। অবশ্যই ক্লিয়ার। এই যে তারপরে আপনি যদি এটাতে আসেন, আচ্ছা 12 5 6, আপনি 12 5 যোগ করলে কিন্তু 17 হবে, তৃতীয় থেকে বড় দেখাচ্ছে, কিন্তু বড় দুইটা আমরা যোগ করবো না, যোগ করব ছোট দুইটা। ছোট দুইটা কত? 5 আর 6। এই যে 5 আর 6 যোগ করলে, 5 আর 6 যোগ করলে কি হবে? 11। 5 6 যোগ করলে কি? 11, যা বড় বাহুটার থেকে ছোট হচ্ছে। যোগফলটা ছোট হলে এটা ত্রিভুজ অঙ্কন সম্ভব না। সম্ভব কোনটা? 3 4 5, এই দুটো যোগ করলে এটা থেকে বড় হবে, এটাও সম্ভব না। 5 4 9 সমান সমান হয়েছে, সমান হওয়া যাবে না, যোগফলটা বড় হতে হবে। ত্রিভুজের তিন বাহু দৈর্ঘ্য মিটারে দেওয়া হলো, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়? কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়? আপনারা নিজেরাই একটু অ্যান্সার করে বলবেন যে কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়। অ্যান্সার করেন, অ্যান্সার প্লিজ। আপনারা অ্যান্সারটা বলে দেন, আপনারা অ্যান্সার করেন, আপনারা পারতেছেন কিনা সেটা দেখবো, অ্যান্সার করে জানাই দেন। অ্যান্সারটা ঢেকে দিলাম, আপনারা অ্যান্সার করে জানাই দেন কোনটা সম্ভব, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়, মানে কোনটা মিথ্যা সেটা দিয়ে দেন। মিস পাখি খাতুন, দাদা আপনার জ্যামিতির ক্লাসগুলো করার পর এই অধ্যায়গুলো পড়ার আগ্রহ জাগে। আমি পাটিগণিতে খুবই দুর্বল দাদা। আমি বিশ্বাস করি কি আমার বিশ্বাস আপনার কাছে ক্লাস করলে আমি চলে যাচ্ছি শুধু, বলে আমি পারবো পাটিগণিত গুলো। খুলনা থেকে বলছি। থ্যাংক ইউ আপু। আশা করা যায় না পেরে কোনো উপায় থাকবে না, নিয়মিত ক্লাস করবেন। জ্যামিতি যখন করার পর আপনার কনফিডেন্স বেড়ে যাচ্ছে, যে কোনো জ্যামিতি দেখার পর এই বিষয়ে রিলেটেড যে কোনো এই বিষয়ে যেটা কনসেপ্ট দেওয়া হয়েছে সেই রিলেটেড যতগুলো প্রশ্ন আছে, আপনার যখন একটা শক্তি বেড়ে যাচ্ছে, আপনি নিজেই স্বীকার করছেন যে পড়ার প্রতি ব্যাপক আগ্রহ বেড়ে গেছে, ম্যাথ ভালো লাগা শুরু হয়ে গেছে, জ্যামিতি নিয়ে সমস্যা হচ্ছে না। এখন আপনার সমস্যা পাটিগণিতে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যদি নিয়মিত আমার ক্লাসগুলো করেন পাটিগণিতেও কোনো সমস্যা থাকবে না, এটা গ্রান্টেড। আপনার যদি সমস্যা থাকে, আমার কাছে ক্লাস করার পর যদি মনে হয় সময়গুলো অপচয় হয়েছে, নষ্ট হয়েছে, আমাকে নিয়ে যত প্রকার নেগেটিভ কথা আছে আপনি ফেসবুকে লিখবেন, আমার বিরুদ্ধে লেখালেখি শুরু করবেন, একবারে গ্রান্টেড। ওকে, 1 যুগেরও বেশি সময় ধরে এই জিনিসগুলো নিয়ে আমি নার্সিং করতেছি। ওকে, সবাই উত্তর করছেন গ গ, গুড গুড, ভালো লাগছে, সবাই বুঝছেন। অ্যান্সার হয়ে গেছে গ, সবার উত্তর সঠিক হয়েছে, কেউ ভুল করেন নাই, বুঝছি এই জিনিসগুলো এখন পারবেন। নিচের কোনটি একটি ত্রিভুজের
বাহুর অনুপাত হতে পারে না। নিচের কোনটা একটা ত্রিভুজের বাহুর অনুপাত হতে পারে না? 3 4 7, এটা কি বাহুর অনুপাত হতে পারে? হতে পারে না। কেন? ছোট দুইটা যোগ করলে 4 এর 3 কত? 7, 7 7 সমান হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহু যোগ করলে তৃতীয় বাহুর থেকে বেটার পরীক্ষার মধ্যে আসলে। এবিসি এর ই ও এফ যথাক্রমে এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু হলে ই এফ সমান কত? এই জিনিসটা একটু খাতা কলমে আপনারা আট করার চেষ্টা করেন। কি বলছেন? এবিসি ত্রিভুজের ই এর বলছে ই ও এফ যথাক্রমে, ই ও এফ কি জিনিস এখনো জানি না। ই ও এফ যথাক্রমে এবি ও এসি এর মধ্যবিন্দু, এবি আর এসি এর মধ্যবিন্দু। এবির মধ্যবিন্দু ধরেন এইটা, এসি এর মধ্যবিন্দু এইটা। এই জিনিস দুইটাই হচ্ছে ই এফ। এখন বলতেছে মধ্যবিন্দু হলে ই এফ সমান কত, মানে ই এফ সমান কত? ই এফ কি ভাই? ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু যোগ করলে এই যে সংযোজক সরলরেখাটা হয়, এই সরলরেখাটা কি তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। তৃতীয় বাহু কোনটা? এটা বিসি, তাহলে বিসির অর্ধেক হবে ই এফ। তাহলে অ্যান্সার কোনটা? হাফ বিসি। বিসি কে অর্ধেক করলে এটা যে 10 আর কি ঘ। কথা ক্লিয়ার? অ্যান্সার হচ্ছে ঘ। বুঝতে কি পারছেন সবাই? কমেন্ট করুন বুঝতে কি পারছেন। এটা কি বুঝতে পারছেন? প্রথম দিনের ত্রিভুজের প্রথম দিনের ক্লাস থেকেই এটা এখন পর্যন্ত মনে হয় না কোনোটাই সমস্যা হচ্ছে আপনাদের। ওটা বুঝছেন কিনা কমেন্ট করে জানান। ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর কি হবে? সমান্তরাল হবে এবং অর্ধেক হবে। তৃতীয় বাহু সমান্তরাল এখানে নাই, অর্ধেক আছে, তার মানে কি অর্ধেক হবে। অ্যান্সার গ। ত্রিভুজের বৃহত্তম বাহু সংলগ্ন কোণদ্বয়, বৃহত্তম বাহুর বিপরীত কোণ কি হয়? বৃহত্তম হয়। ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ কি হয়? ক্ষুদ্রতম হয়। সমান সমান বাহুর বিপরীত কোণ কি হয়? সমান হয়। এগুলো জানা কথা, জানাইছি আমি, ভালো করে জানাইছি। 3 দিন 5 মিনিটের ক্লাস 3 দিন ধরে নিয়েছি। তার মানে বুঝতে হবে যে আপনাদের বেসিকটা কত শক্তিশালী হয়েছে। তাহলে এখানে কিন্তু বড় বাহু সংলগ্ন, বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম, বাট বৃহত্তম বাহু সংলগ্ন যে কোণ দুইটা, এই কোণ দুইটা সবসময় কি হয়? সূক্ষ্মকোণ হয়। কি হয়? সূক্ষ্মকোণ। জানা আছে কিনা? সূক্ষ্মকোণ হয়। ত্রিভুজ এবিসি তে এবি ইকুয়াল টু সি এ হলে নিচের কোনটি সত্য? এবিসি একটা ত্রিভুজ নিতে বলছে যেখানে কি ব্যাপার, নেটের সমস্যা। এই দেখা যাচ্ছে কি? আপনাদের শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে কি? আচ্ছা, কি বলছে? বলছে এবিসি ত্রিভুজের এবি ইকুয়াল টু সি এ, তার মানে দুইটা বাহু সমান। এবিসি ত্রিভুজ নিব একটা, যে ত্রিভুজের এবি বাহু আর এসি বাহু এই দুটা সমান। তার মানে এটা কি ত্রিভুজ ভাই? সমদ্বিবাহু ত্রিভুজ। এটা কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ দুইটা বাহু সমান। সমদ্বিবাহু ত্রিভুজের কয়টা বাহু সমান? দুইটা বাহু। এখানে বলছে দুইটা বাহু, তাহলে যার দুইটা বাহু সমান তার কি দুইটা কোণ সমান। সমান সমান বাহুর বিপরীত কোণ দুইটা সমান হয়। তার মানে এই বাহুর বিপরীত কোণ এইটা সি কোণ, এই বাহুর বিপরীত কোণ এইটা বি কোণ। সমান সমান বাহুর বিপরীত কোণ দুইটা সমান হয়, বা সমান কোণের বিপরীত বাহু দুইটা সমান হয়। তাহলে এটা হলে নিচের কোনটি সত্য? এটা দেখি। এরা বলতেছে এসিবি বড় হবে এ বি সি এর থেকে, মানে এ সি বি এই কোণটা বলতেছে এ বি সি এই কোণটার থেকে এই কোণটা বড় হবে। তা কি সম্ভব? নো। ওই কোণ দুটো কি, ওই কোণ দুইটা কি হবে? সমান হবে। বি কোণ আর সি কোণ সমান হবে। এই যে মাঝখানেরটাই কোণ, এই যে মাঝখানেরটাই কোণ। এখানে বুঝাচ্ছে বি কোণ আর এ কোণ সমান। এটা কি হবে? হবে না। এখানে কি বি কোণ, মাঝখানেরটা এই যে বি কোণ, মাঝখানেরটা কি সি, মানে সি কোণ, মানে এ সি বি। আর এটা হচ্ছে, এটাকে ছোট বড় বোঝাচ্ছে হবে। তাহলে কি মাঝখানেরটা বি কোণ, মাঝখানেরটা সি কোণ কি সমান। তার মানে কি হবে? এই কোণ দুইটা সমান হবে। অ্যান্সার কি? ঘ। এটা দিয়ে বোঝাচ্ছে এ বি সি কোণ সমান এ সি বি কোণ, অর্থাৎ এই কোণটার সমান এই কোণটার সমান কিনা বলেন তো? অবশ্যই সমান, কারণ ত্রিভুজটা কি? সমদ্বিবাহু। সমদ্বিবাহু ত্রিভুজের কোণদ্বয় মানে সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় সমান হয় এবং সমান কোণের বিপরীত বাহুদ্বয় সমান হয়। তারপরে কি বললো? এবিসি ত্রিভুজের কি বললো? পড়েন। ত্রিভুজ এবিসি তে কোণ বি ইকুয়াল টু কোণ সি, তার মানে দুইটা কোণ সমান, মানে কি দুইটা বাহু সমান, মানে ত্রিভুজটা সমদ্বিবাহু। এবং বিসি বাহুর ওপর ডি একটি বিন্দু,
বিসি একটা বাহু নেবেন, তারপর ডি একটি বিন্দু, নিচের কোন তথ্যটি সঠিক হবে? দেখেন দেখি, আপনারা একটু নিজেরা আর্ট করেন। ধরেন এর কিছুই জানেন না, না জেনে আপনি আপনার মতো করে আর্ট করবেন। ধরেন আমি আর্ট করা শুরু করলাম। বি কোণ আর সি কোণ সমান মানে ত্রিভুজটা কি? অবশ্যই সমদ্বিবাহু। এই কোণ আর এই কোণ সমান, এ বি সি, এই কোণ আর এই কোণ সমান, এই বাহু আর এই বাহু সমান ধরলাম। তার মানে কি বি কোণ আর সি কোণ সমান মানে কি এই বাহু আর এই বাহু সমান। তারপর বলতেছে কি বিসি বাহু ডি বিসি বাহুর উপর ডি একটি বিন্দু। এই যে বিসি বাহুটা আছে না, এই বাহুর উপর ডি একটা বিন্দু, এই ডি বিন্দুটা কোথায় নেবেন এটা কোনো মেনশন করে নেই। আপনার যেখানে মন চায়, ধরেন এইখানে মন চাইলো ডি, আপনার মাঝখানে মন চাইলে মাঝখানে নেন। বিসি বাহুর উপর ডি একটি বিন্দু, যা বলতেছে তা দেখতেছি। নিচের কোন তথ্যটি সঠিক? এখন আমরা তথ্যগুলো মিলাবো কোনটা সঠিক। এবি বড় এসির থেকে, বোঝাচ্ছে এবি বাহু বড় এসির থেকে। আসলে কি তাই? এবি বাহু কি বড় এসির থেকে? এবি বাহু কি এসির থেকে বড় হবে? কখনোই না, কারণ এবি বাহু এসি বাহু সমান হবে, কারণ কোণ দুইটা সমান হয়েছে। তারপর বলছি কি এবি বড়, এবি হচ্ছে বড়, ছোট কার থেকে? এসির থেকে। না, ছোট না বড় না, ওই বাহু দুইটা সমান আমরা জানি। তারপরে এসি ছোট এডির থেকে, বলতেছে কি এসিটা ছোট এডির থেকে। ভাই এই যে এডি বাহু, এই এডি বাহুটা এখানে লাল কালার দিলে ফুটবে ভালো। এই যে এডি বাহুটা বলতেছে কি এডি বাহুটা বড় কার থেকে? এসির থেকে। এখানে এসিটা বোঝাচ্ছে ছোট, এসি ছোট। এসি কি কখনো এইটা থেকে ছোট হবে? ভাই আমি যদি এখানে মিডলে দাঁড়াই থেকে দুই পাশে দুইটা হাত বাড়াই দিয়েছি সমানভাবে, এইখান থেকে যতগুলো রেখা টানবো এদের ভিতরের রেখাগুলো এই দুই বাহুর থেকে কি হবে? ছোট হবে। ছোট হবে কিনা? কমন সেন্স, একবারে কমন সেন্স। এই দুইটা হাতের মাঝখানে যে বাহুগুলো টানবো এই বাহুগুলো সবগুলো ছোট হবে, আর এই দুই পাশের বাহু দুটা সবগুলো বাহুর থেকে বড় হবে। তাহলে এটাও ভুল। এখানে কি বলছে? এসি বড় এডির থেকে। হ্যাঁ অবশ্যই এসিটা বড় কার থেকে হবে? এডির থেকে, কারণ এডি এই বাউন্ডারিটা তো আর বাইরে যায়নি, বাউন্ডারি বিসি বাহুর বাইরে যায় নাই। আবার এটা না থেকে যদি এমন থাকতো এবি বড়, এবি গ্রেটার দেন এডি, এটাও অ্যান্সার হইতো, এই জিনিসটাও অ্যান্সার হয়ে যেত। এখন একটা অপশনে তো চারটা অপশনের মধ্যে দুইটা তো অ্যান্সার দিতে পারেন, তো দুইটা দিলেও বলে দিবে যে অমুক ক এবং খ বা ঘ এবং গ সত্য। এটা কি ক্লিয়ার? আপনারা কি বুঝতে পারছেন? এটা কমেন্ট করেন বুঝতে পারছেন কিনা। যদি বুঝতে না পারেন কোশ্চেন করেন। গুড। আমি কয়েকদিন থেকে একটু অসুস্থ, প্রেশার লো যাচ্ছে, ডায়াবেটিস ধরছে, দেখা যাক কি হয়। দোয়া করবেন আমার জন্য। চোখের পাওয়ারও কমে গেছে, বয়স বেড়ে গেছে। ওকে, একটি ত্রিভুজ আঁকা সম্ভব তখনই যখন ত্রিভুজটির দুই বাহু যোগফল কি হবে? তৃতীয় বাহু অপেক্ষা। একটি ত্রিভুজ আঁকা সম্ভব তখনই যখন ত্রিভুজটির দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে। হ্যাঁ থ্যাংক ইউ জি দাদা, ক্লিয়ার। তানিয়া মাহমুদ সাথী, খুব ভালো, খুব অ্যাক্টিভ স্টুডেন্ট, খুব ভালো লাগে আপু, আপনার কমেন্ট গুলো খুবই অ্যাক্টিভ, সব সময় সচল থাকেন এবং অনলাইনে আসার সাথে সাথেই আপনাকে পাওয়া যায়। জি বুঝছি, জি দাদা বুঝছি, থ্যাংক ইউ। সাদিয়া আফরিন, সজীব কর্মকার জয়, তারপরে এমএসটি সুমা, কি মনিজা মনি, থ্যাংক ইউ আপনাদের, সবাই বুঝছেন। ওকে, তাহলে এটাও 12 নাম্বার, কোনো সমস্যাই না। ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। নিচের কোন তিনটি কোণের সমন্বয়ে ত্রিভুজ অঙ্কন সম্ভব? নিচের কোন তিনটা কোণের সমন্বয়ে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? যেই কয়টা যোগ করলে 180 ডিগ্রি হবে সেটাই হবে ত্রিভুজ। এখানে যোগ করে 90 আর 60, 150 আর 45 হইলো 195 ডিগ্রি। একটা ত্রিভুজের তিন কোণের যোগ, বাচ্চা মার্কা প্রশ্ন, তাই আবার আসে পরীক্ষায়। তাহলে অপোজিট আর একটা কোণ কত ডিগ্রি হবে? 20 ডিগ্রি। একটি ত্রিভুজের দুইটি কোণের যোগফল 100 ডিগ্রি এবং উক্ত দুইটি কোণের বিয়োগফল 40 ডিগ্রি, তৃতীয় কোণের পরিমাণ কত? এগুলো বাচ্চা মার্কা প্রশ্ন, আমাদের বিয়োগফলের দরকারই নাই। যোগফল দুইটা মিলে 100 ডিগ্রি মানে কি 3 নাম্বারটা হবে জাস্ট 80 ডিগ্রি। ঠিক আছে। একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে এত 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 হলে বৃহত্তম কোণটির মান কত? বৃহত্তম কোণটির মান কত? এখানে দেখেন তো বৃহত্তম কোণ কোনটা? অনেকে বলবেন এইটা, নো এইটা। 3-এর অর্ধেক, 3-এর অর্ধেক মানে কি 1.5, এটা 1.5। এটা মুখে মুখেও করা যায়, দেখেন এটা 1 ইউনিট, এটা হাফ ইউনিট, এটা 1.5 ইউনিট।
তাহলে 1.5 ইউনিট আর হাফ ইউনিট, 2 ইউনিট আর 1 ইউনিট, 3 ইউনিট। তিনটা কোণ মিলে হচ্ছে 3 ইউনিট। 3 ইউনিট আমরা জানি ত্রিভুজের ফিক্সড মান হচ্ছে তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি। তো এখানে 3 ইউনিট আমরা পাচ্ছি। 3 ইউনিটের ভ্যালু 180 ডিগ্রি। 1 ইউনিটের ভ্যালু তাহলে কত ডিগ্রি? 3 দিয়ে ভাগ দিলে হয় কত? 60 ডিগ্রি। তার মানে এটা 1 ইউনিট, এটা 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা 60 এর অর্ধেক কত? 30 ডিগ্রি। আর এই কোণটা 60 এর 1.5 গুণ কত? 60 এর 1.5 মানে কি? 90। তাহলে এই বড় কোণটা হবে 90 ডিগ্রি, অ্যান্সার হবে 90 ডিগ্রি। আপনাকে যদি বলা হয় বৃহত্তম কোণটির মান কত, না বলে যদি বলা হয় এই ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ ছিল? সমকোণী ত্রিভুজ। কারণ একটা কোণ 90 ডিগ্রি মানে কি? ত্রিভুজটা সমকোণী। বোঝা যাচ্ছে কি? না হলে কি করবেন, রিটেন করার সময় আরেকটা কাজ করতে পারেন, এটা যোগ এটা ইকুয়াল টু দিবেন 180 ডিগ্রি, এক্স এর মান পাবেন, এক সবগুলাতেই বসাবেন, যেটা বড় মনে পাবেন মান সেটাই বৃহত্তম কোণ। আর যদি বুঝে যান এটাই বড়, তাহলে এখানে বসাই দিবেন এটাই বৃহত্তম কোণ। ওকে, ত্রিভুজের দুইটি কোণের অনুপাত 2:3। একটি কোণের মান, একটি কোণ 75 ডিগ্রি হলে অন্য দুটি কোণের পরিমাণ কত? দুইটি কোণের অনুপাত দিয়েছে আর একটা কোণের ফিক্সড ভ্যালু দিয়েছে 75 ডিগ্রি। আর তাহলে এই কোণ দুইটা চেয়েছে। একবারে সিম্পল, আমরা যখন রেখাবিন্দু কোণের কনসেপ্ট নেই সেখানেও আমরা জেনেছি। দেখেন এখানে দুইটা কোণ সরাসরি না দিয়ে তাদের অনুপাত দিয়েছে, আর একটা কোণ সরাসরি দিয়েছে 75 ডিগ্রি। কি হলো? কি হলো ভোট? ও, এটা করলে কি অফ হয়ে যায় নাকি? কোনো কাহিনী আছে নাকি হঠাৎ অফ হয়ে গেল? এমন তো কিছু দেখতেছি না। আচ্ছা যাই হোক, দুইটা কোণের অনুপাত দিয়েছে 2:3 আর একটা ফিক্সড কোণ দিয়েছে 75 ডিগ্রি। আমরা জানি একটা ত্রিভুজের 3 কোণ মানে কত? 180 ডিগ্রি। তার মধ্যে একটা কোণ দিয়েছে 75 ডিগ্রি, তাহলে আর দুইটা কোণ মিলে কত? আর দুইটা কোণ মিলে নিশ্চিত 105 ডিগ্রি। কারণ 180 মিলাইতে একটা যদি 75 হয় আর দুইটা মিলে হবে অবশ্যই 105 ডিগ্রি। তাহলে দুইটা মিলে যদি 105 ডিগ্রি হয়, ওরা দুইটা কোণের সরাসরি মান না দিয়ে অনুপাত দিয়েছে 2:3। এই যে 2:3 যে অনুপাতটা দিয়েছে, আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে ফিক্সড ভ্যালু না, এটা একটা রেশিও। 5 ইউনিট, ওদের দুইটা কোণ মিলে হচ্ছে কি 5। তাহলে 5 ইউনিটের ভ্যালু কিন্তু 105, কারণ দুইটা কোণ মিলে ফিক্সড মান হচ্ছে আমাদের এখানে 105। তাহলে এই 5 ইউনিটের জায়গায় বসে আছে 105। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 105 কে 5 দিয়ে ভাগ দেন 21, 5 21 105। তার মানে কি 5 ইউনিটের ভ্যালু যদি 105 হয়, 1 ইউনিটের ভ্যালু কত? 21। 1 ইউনিটের ভ্যালু 21 হলে এই কোণটা নিয়ে আছে 2 ইউনিট, এই কোণটা নিয়ে আছে 2 ইউনিট, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত? 42। 1 ইউনিটের ভ্যালু যদি হয় 21, 2 ইউনিটের ভ্যালু 42, তাহলে এই কোণটা নিয়ে আছে কত? 3 ইউনিট। 3 ইউনিটের ভ্যালু 3 21 কত হয়? 63। তাহলে অ্যান্সার হবে 42:63। এখানে একটু ভুল আছে, এটা 64 হবে না, এটা হবে 63। কথা কি বুঝছেন? মুখে মুখেই একটা কোণ 75 ডিগ্রি আর বাকি দুইটা কোণ মিলে নিশ্চয়ই 105 ডিগ্রি। ওই 105 ডিগ্রির জায়গায় ওরা ওই কোণ দুইটা দিয়ে রেখেছে অনুপাত হিসেবে 2:3 হিসাবে। তাহলে 2:3 মানে 5 ইউনিট, এদের যোগফল হচ্ছে 5 আর আমাদের যোগফল হচ্ছে 105। তাহলে 5 ইউনিটের ভ্যালু 5 এর জায়গায় যদি 105 হয়, তাহলে 1 এর জায়গায় নিশ্চয়ই কত? 1 ইউনিটের ভ্যালু 21, 105 কে 5 দিয়ে ভাগ দিলে 1 ইউনিটের ভ্যালু 21 হলে প্রথম কোণটা আছে 2 ইউনিট ও 42 ডিগ্রি, দ্বিতীয় কোণটা আছে 3 ইউনিট, তাহলে কত ডিগ্রি? 3 21 63 ডিগ্রি। এখানে 42 আর 63 হবে, এটা ভুল আছে, 64 হবে না, 42 আর 63 হবে। কথা ক্লিয়ার? আর যদি অন্যভাবে বিস্তারিত করতে পারেন, ধরতে পারেন একটা ত্রিভুজকে 2x আর একটা কোণকে ধরতে পারেন 2x আর একটাকে 3x। অনুপাত যেহেতু ফিক্সড মান না, এজন্য একই রকম ভেরিয়েবল দিয়ে তাদের ধরতে হয়। x ধরলাম, এজন্য একটা কোণ 2x আর একটা 3x, যোগ করে দিব 2x প্লাস 3x ইকুয়াল টু 105। x এর মান পাবো, 2x এর জায়গায় বসিয়ে দেবো, এটার মান পাবো, 3x এর জায়গায় বসিয়ে দেবো, এটার মান পাবো। অথবা এমনও করতে পারেন, একটা হচ্ছে 2x, একটা 3x আর একটা 75, যোগ দিয়ে দিবেন 2x প্লাস 3x প্লাস 75, তিনটা যোগ দিয়েছেন ইকুয়াল টু দিয়ে দিবেন 180। কারণ আমরা জানি ত্রিভুজের 3 কোণ যোগ করলে হয় 180 ডিগ্রি। কথা ক্লিয়ার? ওকে, তখন এক্স এর মান বের করে ওখানে বসাই দিলে হয়ে যাবে। আবার অন্যভাবেও করা যায়, উপরে 2 নিচে 5 গুণিত 105, তাও করা যায়, দরকার নেই।
ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তা ত্রিভুজটির কি কোণ? বহিস্থ কোণ। ত্রিভুজের যে কোনো একটা বাহু বর্ধিত করলাম, ত্রিভুজের একটা বাহু বর্ধিত করলে বাইরে একটা কোণ উৎপন্ন হবে না? ওই কোণটাকে কি কোণ বলা হয়? বহিস্থ কোণ। এই যে ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করলাম, বাইরে যে কোণটা উৎপন্ন হয় এই কোণটার নাম কি? বহিস্থ কোণ। নিশ্চয়ই আমি জানাইছি এগুলো। আর ভিতরের গুলো কি? অন্তস্থ কোণ। ওকে, তারাই ক্লাস করে মজা পাবেন যারা আমার আগের ক্লাসগুলো করেছেন। যারা ক্লাসগুলো আগের গুলো করেন নাই তাদের কাছে কিন্তু খুব একটা মজা লাগতে নাও পারে। এই জন্য আগের কনসেপ্ট গুলো, আগের ক্লাসগুলো এই পেজেই দেওয়া আছে, আপনারা করে নেবেন। কথা কি বুঝছেন? আচ্ছা, লাইভ দেখতেছে এতজন কিন্তু শেয়ার এত কম কেন ভাই? মাগনা ফাগনা একটু খাওয়া কমান। আপনি ক্লাস করতেছেন কিন্তু শেয়ার দিচ্ছেন না, এগুলো ঠিক না। ফ্রি আপনি ক্লাস করতেছেন কিন্তু আপনি শেয়ার দিচ্ছেন না, তাহলে ফ্রি ক্লাস করতেছেন, ব্যাপারটা কেমন হয়ে গেল না? ওকে, একটি ত্রিভুজের তিন বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির সমষ্টি কত হবে? উৎপন্ন বহিস্থ কোণ তিনটির সমষ্টি কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি, তাই কিনা? ত্রিভুজের যে কোনো বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণদ্বয়ের সমষ্টি। একটা ত্রিভুজের একটা বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন যে বাইরে কোণ দুইটা হবে, এই কোণ দুইটার সমষ্টি কত ডিগ্রি হবে? দুই সমকোণ অপেক্ষা বড় হবে। বুঝাইছি কিনা? অবশ্যই বুঝাইছি। ক্যামেরার মধ্যে ময়লা। হ্যাঁ, আপনারা কি বুঝতেছেন? ক্লাস কি বুঝতেছেন না বুঝতেছেন না কিছুই? মনিজা মনি শেয়ার দিয়েছি। থ্যাংক ইউ আপু, যারা শেয়ার দিয়েছেন তাদেরকে আমার হৃদয়স্থল থেকে ভালোবাসা। আপনাদের সবার জন্য ভালোবাসা রইল যারা শেয়ার দিচ্ছেন। আর যারা শেয়ার দিচ্ছেন না তারা 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 কারা? তারাই। ওকে, ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণটি তার কি? বিপরীত অন্তস্থ কোণ দুইটির সমষ্টির কি হবে? সমান হবে। বিপরীত অন্তস্থ কোণ দুইটির সমষ্টির সমান হবে। মনে পড়ে কি? এগুলা কি স্মৃতি মনে পড়ে? আমার ক্লাসে যে কনসেপ্ট গুলো দিলাম গত কয়েকদিনে, এগুলো তখন পানি মনে হওয়ার কথা। একটা ত্রিভুজ, এই ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে উৎপন্ন বহিস্থ কোণটা, এই বহিস্থ কোণটা তার বিপরীত অন্তস্থ এই কোণ দুইটার যোগফলের সমান। এটা হচ্ছে সংলগ্ন অন্তস্থ, এটা না, তার বিপরীত অন্তস্থ কোণ দুইটার যোগফলের সমান। এটা যদি 120 ডিগ্রি হয় এই দুইটা মিলে 120 ডিগ্রি, এটা যদি 150 ডিগ্রি হয় এই দুইটা মিলে 150 ডিগ্রি। এগুলো এখন পানি মনে হবে। ন্যানো সেকেন্ড অ্যান্সার হবে এখন। এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলে কোণ এসিডি এর সমান কি হবে? কোণ এসিডি এর সমান কি হবে? দেখেন, এবিসি একটা ত্রিভুজ, কি বলছে? এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করব, করি দেখি তাতে কি হয়। এবিসি একটা ত্রিভুজ নিব, এ বি সি, এই যে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। ওরা যা বললো তাই করলাম। এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো, ভালো কথা। তারপর বলতেছি কি? ডি পর্যন্ত বর্ধিত করলাম আমরা। তারপর বলতেছি কি? কোণ এসিডি কোথায় জানি? কোণ এসিডি এর মানে এই কোণটার এর সমান হবে। এটা সমান কি হবে ভাই? এই কোণটা আর এই কোণ দুইটার যোগফল, তাই কিনা? এটা একটা বহিস্থ কোণ, তার বিপরীত অন্তস্থ কোণ দুইটার যোগফলের সমান হয় ত্রিভুজের ক্ষেত্রে। এগুলো পানির মতো আমরা জেনে ফেলছি, ব্লাডের সাথে এখন আমাদের এগুলো মিশে গেছে। তার মানে কোন দুইটার যোগফলের সমান? কোণ এ প্লাস কোণ বি, এই কোণ দুইটা যোগ করলে যা হবে এটার সমান হবে। আপনারা কি বুঝতে পারতেছেন? আমার খালি বারবার সন্দেহ হচ্ছে যে কোনো সমস্যা হচ্ছে নাকি আপনাদের। আর কয়েকদিন পর জুমে আসবো, জুমে কথা বলবো আর ক্লাস নেবো। এভাবে বোবার মতো ক্লাস নিচ্ছি, খালি আপনাদের কমেন্ট দেখতেছি, তারপরে অ্যান্সার হচ্ছে। তারপরে এবিসি ত্রিভুজের এবিসি ইকুয়াল টু 45 ডিগ্রি, বিএসি ইকুয়াল টু 60 ডিগ্রি, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলে এসিডি এর মান কত? এত কথা, এত কিছু, আমরা শুধু একটু হাঁটি পা করে কথাগুলো বুঝি আর করার চেষ্টা করি। এখানে দেখছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক 19 সালের পরীক্ষা এটা এসেছিল। এবিসি ত্রিভুজের, এবিসি একটা ত্রিভুজ নিব, এ বি সি একটা ত্রিভুজ নিলাম। কোণ এবিসি ইকুয়াল টু 45 ডিগ্রি। এবিসি কোনটা? এবিসি এটা হচ্ছে 45 ডিগ্রি। ওকে,
তারপরে কি বললো, বিএসসি সমান 60 ডিগ্রি। বিএসসি এটা হচ্ছে 60 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। আমার 8-এর কম বেশি হতে পারে। আচ্ছা, যদি এরকম মনে হয় একটু ভালো করে অ্যাড করি। যেহেতু এটা 60 ডিগ্রি বলছে, ওই কোণটাকে একটু বড় করি। এই যে এটা বড় কেন হইলো জানেন? এই যে এই বাহুটা বড় হয়েছে, তাই এই কোণটা বড় হইলো। কারণ বড় বাহুর বিপরীত কোণ বড় হয়। আচ্ছা, এটা হচ্ছে 60 ডিগ্রি। এটা একটু বড় করলাম কারণ এটা 45 ডিগ্রি, একটা 60 ডিগ্রি, এর থেকে একটু বড় হওয়া উচিত। মানে এটা হাতে আট করতেছি, একটু আনুমানিক। আচ্ছা, তারপরে এবং বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। এই যে বিসি বাহু আছে না, এই যে বিসি বাহু, এটাকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। বিসি বাহুকে টেনে ডি পর্যন্ত বর্ধিত করেছি। তারপর এসিডি সমান কত? এই যে এ সি ডি, এই কোণটা সমান কত? আপনারাই কমেন্ট করে জানান এই কোণটা সমান কত। না বুঝলেও জানান যে বুঝি নাই, বুঝাই দেন। এই কোণটা সমান কত? জানান জানান জানান। আপনারা জানান, মানটা জানান কত হবে, কত হবে জানান। ওকে, ধন্যবাদ। অনেকেই কমেন্ট করতেছেন, বুঝতে পারছি আপনারা বুঝতেছেন। গুড গুড। এই অঙ্কগুলোই যে এত সহজে এখন কমেন্ট করতেছেন, যে অ্যান্সার এত, আপনি খালি বই খুলে দেখবেন। কনসেপ্ট ঠিক না থাকলে বিশাল ব্যাখ্যা, বিশাল লাইনের পর লাইন, এবিসি, এই সেই, হাবি জাবি সমান এত, যেহেতু এত এত হাবি জাবি দিয়ে ভরপুর। গুড। এখন বিদ্যুৎ গতিতে সবাই অ্যান্সার করতেছেন। এটার অ্যান্সার কি? এটা বই খুলে খালি দেখেন যে এটা বইয়ে এই প্রশ্নগুলো কত বড় ব্যাখ্যা, আপনার সহজ ব্রেনকে আরো কঠিন করে দিবে। এত হাবিজাবি ব্যাখ্যা দিয়ে রাখছে, জাস্ট আমরা কনসেপ্ট ক্লিয়ার, ন্যানো সেকেন্ডে অ্যান্সার। কথা কি বুঝছেন? ওকে, সবার কমেন্ট ভালো লাগতেছে, সবাই পারতেছেন। কি ব্যাপার, নেট এত ডিস্টার্ব করে কেন? এফআরসি ইদানিং খুব ডিস্টার্ব করতেছে। কোণ এ বি সি সমান 40 ডিগ্রি হলে কোণ এ সমান কত হবে? করেন করেন, আপনারা করেন, কমেন্ট করে জানান কত হবে। দেখি কি অবস্থা। একটু ব্রেনটাকে কাজে লাগান। দাদা নেট খুব ঝামেলা করতেছে, আসলে এফআরসি নেট কেন জানি খুব ঝামেলা করতেছে, বুঝলাম না। ক্লাসে যদি এরকম নেট বারবার সিগন্যাল লস করে, তাহলে তো বোঝা মুশকিল। আবার আটকে গেল, ভিডিও আটকে যাচ্ছে বারবার, নেট সমস্যা করতেছে আসলে। নেট আসলে খুব ঝামেলা করতেছে। শিট, নেট খুব ঝামেলা করতেছে। যাই হোক, বিদ্যুৎ গতিতে কমেন্ট করেন এটার অ্যান্সার কি হবে। মাসুদুর রহমান, থ্যাংক ইউ। না, আবার আটকে যাচ্ছে। আবার নেট ঝামেলা।
ফালতু নেট। গুড। এমএসটি সুমা মাসুদুর রহমান কমেন্ট করছেন, এটা কত হবে? এটার অ্যান্সার কত হবে? কত হবে? কত হবে? কত হবে জানান। গুড, সবাই পারছেন এটা, আশা করা যায় সমস্যা হচ্ছে না আর এগুলো। আবার আটকে গেছে, না নেট নিয়ে আমি মহা বিপদে পড়লাম। ওকে, সবাই রাইট অ্যান্সার করছে। তারপরে যদি কারো বোঝার একটু সমস্যা থাকে দেখেন, এবিসি ত্রিভুজের বিসি বাহু ভূমিকে, এবিসি একটা ত্রিভুজ নিয়েছে, নিয়ে বিসি ভূমিকে ই পর্যন্ত বর্ধিত করছে, এটা বর্ধিত করলাম। তারপরে কোণ এসিই সমান 100 ডিগ্রি, এসিই এটা হচ্ছে 100 ডিগ্রি। তারপরে এবিসি 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 সমান এটা হচ্ছে 40 ডিগ্রি। এই কোণটা চেয়েছে, এই কোণের মান কত? ভাই এই কোণটা যা, এই কোণ দুইটা যোগ করে তাই, তার মানে এটা 40 ডিগ্রি হলে এটা দুইটা মিলে 100 ডিগ্রি হতে গেলে এটা কি 60 ডিগ্রি, অর্থাৎ কোণ এ ইকুয়াল টু 60 ডিগ্রি। সবাই সুন্দর কমেন্ট করছেন, কেউ ভুল করেন নাই। খুবই ভালো লাগতেছে আপনারা ক্লাসগুলো যে বুঝতেছেন, খুবই ভালো লাগতেছে আমার, খুব ইফেক্টিভ ব্যাপারগুলো আপনারা। দেখেন এবিসি ত্রিভুজের কি বলছে জানি, করেন করেন তাড়াতাড়ি বিদ্যুৎ গতিতে করেন আর কমেন্ট করেন, এগুলার সমস্যা হওয়ার কথা না আপনাদের। এটা কমেন্ট করেন, কমেন্ট করেন, কি হবে কমেন্ট করেন। খাতা কলম নিয়ে থাকবেন আর খালি মন চায় খালি আটকা, এইভাবে আট করবেন, আট করতে যতক্ষণ খাতা দিয়ে টানতে যতক্ষণ, কয়েক সেকেন্ডের মধ্যে এই অ্যান্সার গুলো এখন হয়ে যাবে আপনাদের। কি কমেন্ট করেন, কমেন্ট করেন, কত? গুড, মাসুদুর রহমান, থ্যাংক ইউ। তানিয়া মাহমুদ সাথী, থ্যাংক ইউ। খুব সুন্দর, খুব সুন্দর, খুবই ভালো অবস্থা। ওয়াও ওয়াও, সবাই খুব সুন্দর করে কমেন্ট করতেছেন, খুবই ভালো লাগতেছে, পুরাই জাস্ট ওয়াও। আপনারা যে সুন্দর করে কমেন্ট করতেছেন, সবার অ্যান্সার রাইট হচ্ছে, বাহ, ফাটাফাটি ব্যাপার সবার, সব সেই সুন্দর করে বুঝে গেছেন। এবিসি ত্রিভুজের এবিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলে কোণ এ ইকুয়াল টু 45 ডিগ্রি, কোণ এসিডি ইকুয়াল টু এত হলে কোণ বি ইকুয়াল টু কত? সবার অ্যান্সার সঠিক হয়েছে, আমি ধরে নিয়েছি এগুলো এখন পারবেন। ঘ, এটার উত্তর ঘ, ঠিক আছে। তারপরে তারপরে উত্তরটা কত? 28 নম্বরটার, 29 নম্বরটার উত্তর কত দেখেন? 29 নম্বর, 29 নম্বর, 29 নম্বর, খুব দ্রুত ঝটপট ঝটপট কমেন্ট করেন, জাস্ট ওয়াও লাগতেছে আমার অনুভূতি, আপনারা খুব সুন্দর বুঝছেন, খুব সুন্দর করে কমেন্ট করতেছেন, পারতেছেন। গুড। এগুলো বই খুলে খালি দেখবেন বিশাল বিশাল কমেন্ট, মানে ব্যাখ্যা, বিশাল বিশাল কাহিনী, কিছুই না যদি কনসেপ্ট থাকে। জ্যামিতি জাস্ট খালি ফু দিবেন আর উড়াই দিবেন অ্যান্সার। এরপরে আসবো পাটিগণিতে। পাটিগণিতেও দেখবেন যে সবকিছু মজা নিবেন, অঙ্কের মধ্যে ব্যাপক মজা পাবেন, সমাধান করবেন আর মজা নিবেন, যে এই অঙ্কগুলো এই যে বাবা এই জায়গায় এই চালাকি করছে, এগুলো কনসেপ্ট ক্লিয়ার থাকলে এগুলো আসলে মামুলি ব্যাপার। ওকে, 29 নম্বর কমেন্ট করে জানান কি হবে। 29, 29, খুব দ্রুত 29। গুড, গুড, কমেন্ট আসতেছে 29-এ, খুব সুন্দর, ফাটাফাটি ফাটাফাটি। তানিয়া মাহমুদ সাথী, থ্যাংক ইউ, আপনি সুপার অ্যাক্টিভ, খুব দ্রুত কমেন্ট করতেছেন, খুবই ভালো লাগতেছে, পুরাই মারহাবা অবস্থা। ওকে ওকে ওকে, আশা করা যায় এটা সবাই পারতেছেন। গুড, সোনিয়া আফরিন,
সোনিয়া খাতুন, তারপরে আতিয়া ইসলাম। গুড, সবার অ্যান্সার ঠিক হয়েছে, সবার অ্যান্সার ঠিক হচ্ছে। কারো অ্যান্সার এখন পর্যন্ত ভুল পাই নাই। কেউ যদি মনে করেন বুঝাইতে হবে বুঝাবো, মনে না করলে বুঝাবো না। ওকে ওকে, সবার হয়েছে। 29, গুড, ওয়াও, বিদ্যুৎ গতিতে মেহজাবিন চৈতি, ফাহমিদা রহমান, থ্যাংক ইউ। কেউ আবার উপরে অ্যান্সার দেখে মাসুদুর রহমান, আবার কেউ সবাই সুন্দর সঠিক অ্যান্সার করেছেন। কেউ আবার উপরের কমেন্ট দেখে অ্যান্সার দেখে, ওদের অ্যান্সার দেখে শারমিন আক্তার সবাই সঠিক কমেন্ট করছেন। উপরের অ্যান্সার দেখে কেউ আবার মনে করেন না যে ওইটা দেখে দেখে কমেন্ট করতেছেন, এরকম ফাঁকিবাজি করবেন না। এইরকম ফাঁকিবাজি করলে আপনার ফাঁকিতে আপনি পড়বেন। লাস্ট এই কনসেপ্টের উপর এটা একটা অঙ্ক আছে, এই অঙ্কটা আপনারা করেন। সঠিক অ্যান্সারটা বলেন, এটা সঠিক অ্যান্সারটা বলেন, কত হবে সঠিক অ্যান্সার? গুড, এফ এস শাকিলা, এম এস টি সুমা। গুড, সবাই বুঝতেছেন, ভালো লাগতেছে। ফাটাফাটি ব্যাপার স্যাপার। 30 নম্বর, কোনো প্যারাই মনে হবে না। এইসব অঙ্ক, এইসব জিনিস, এগুলো কিছুই না। এগুলো জাস্ট মানে একটা, মানে জাস্ট কনসেপ্ট ক্লিয়ার আপনার ব্লাডের ভিতর আছে, জাস্ট খালি ন্যানো সেকেন্ডে অ্যান্সার করবেন। এগুলো বড় বড় জিনিস, আপনি বইয়ে দেখবেন ব্যাখ্যা অনেক বড় বড় আছে, ওগুলো পড়তে মিলতে আপনার ব্রেন আরো হ্যাং হয়ে যাবে যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে। আর কনসেপ্ট থাকলে প্রত্যেকটা লাইন আপনার কাছে মধুর মতো লাগবে। ওকে, বোঝা যাচ্ছে? বোঝা যায় কি? 30 নম্বর, 30 নম্বর, ঝটপট। ও, 30 নম্বরে একটু আটকে গেছেন তাই না? 41তম বিসিএস ফ্রিলি, 41তম বিসিএস ফ্রিলি 30 নাম্বার কি বুঝাইতে হইব? 30 নাম্বার, তাহলে আমরা 30 নাম্বার নিয়ে কথা বলি। 30 নাম্বারে একটু রেসপন্স কম পাওয়া যাচ্ছে, বোঝা যাচ্ছে কবিরা এখানে নীরব, একটু কমেন্ট তেমন আসতেছে না। আচ্ছা, কবিরা এখন একটু জাগেন, ঘুম ভাঙ্গান, আমরা একটু চেষ্টা করি। এবিসি ত্রিভুজের কোণ এ ইকুয়াল টু 40 ডিগ্রি, বি ইকুয়াল টু 80 ডিগ্রি। ওকে, সি এর সমদ্বিখণ্ডক রেখা এবি বাহুকে ডি বিন্দুতে সেট করলে কোণ সি ডি এ ইকুয়াল টু কত? আমরা ত্রিভুজটা একটা নেই, এ বি সি একটা ত্রিভুজ নেই। এ বি সি, এ হচ্ছে 40 ডিগ্রি, আচ্ছা, আর বি হচ্ছে 80 ডিগ্রি। বিটাকে একটু বড় করলাম, বড় করার বুদ্ধি কি, বিপরীত বাহুটা বড় করছি ভাই, ওর বিপরীত কোণ বড় হয়ে যাবে। এ 40 ডিগ্রি, বি হচ্ছে 80 ডিগ্রি। আচ্ছা, লাল কালার নেই। কোণ সি এর সমদ্বিখণ্ডক এবি বাহুকে, কোণ সি এর সমদ্বিখণ্ডক এবি বাহুকে, এই যে এবি যে বাহুটা আছে, আচ্ছা, এবি বাহুকে, এই যে এবি বাহুকে কি করছে, ডি বিন্দুতে সেট করছে। এই যে এবি বাহুকে এখানে ডি বিন্দুতে সেট করছে। কোণ এ এর সমদ্বিখণ্ডক, কার সমদ্বিখণ্ডক? কোণ সি এর সমদ্বিখণ্ডক। কোণ সি হচ্ছে এটা, এর সমদ্বিখণ্ডক কি মাঝখান দিয়ে যাবে, এই যে সমদ্বিখণ্ডক এবি বাহুকে ডি বিন্দুতে সেট করছে। যা যা বলতেছে আমরা একটু হাঁটি হাঁটি পা পা করে তুলতেছি। তারপর কোণ সিডিএ সমান কত? কোণ সিডিএ এইটা সমান কত? এটা সমান কত? পারার কথা ভাই। একটা জিনিস দেখেন, একটা ত্রিভুজের তিন কোণের যোগফল কত? 180 ডিগ্রি। তো এই যে এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজের তিন কোণের মধ্যে দুই কোণ দিয়ে রাখছে ভাই, 80 ডিগ্রি আর 40 ডিগ্রি। কত ডিগ্রি হয়? 120 ডিগ্রি। তার মানে এটা 60 ডিগ্রি। এটা 60 ডিগ্রি হলে এইটুক কত? এইটুক 30 ডিগ্রি, কারণ কোণের সমদ্বিখণ্ডক যেহেতু এটা 30, এইটুক 30, এটা 30, এটা 40, তাহলে এটা কত? আপনারা কমেন্ট করে জানান ঝটপট, কত? কমেন্ট করেন জানান। ও, তার আগে অনেকে অ্যান্সার করে ফেলছে। তানিয়া মাহমুদ সাথী, হ্যাঁ, তানিয়া মাহমুদ সাথী, ভুল হয়েছে আপনার অ্যান্সার। তারপরে হিসাবে একটু ভুল করেছেন। পলি আচার্জি দিদি, সুন্দর সুন্দর সুন্দর, ভালো হয়েছে ভালো হয়েছে, রাইট রাইট। ওকে, এখন আপনারা কমেন্ট করে জানান এটা কত হওয়া উচিত, কারণ কনসেপ্ট আছে আপনাদের এখন। কই
আবার নেটের সমস্যা, আটকে গেছে। সজীব কর্মকার জয়, থ্যাংক ইউ, আপনারটা হয়েছে, খুবই সুন্দর। 110 ডিগ্রি, আরো কমেন্ট আসতেছে এখন, গুড। দাদা লিখতে ভুল হয়েছিল, সরি। তানিয়া মাহমুদ সাথী, থ্যাংক ইউ। আমি সেটাও বুঝছি, কারণ 120 তো কোনোভাবেই ভুল করেও হয় না, লিখতে ভুল। ওকে, 110 ডিগ্রি এটা, এর কারণ কি আমরা জানি, একটা ত্রিভুজের তিন কোণের যোগফল 180 ডিগ্রি। এটা যখন 40 ডিগ্রি, এটা যখন 30 ডিগ্রি, 70 ডিগ্রি, দুইটা কোণ মিলে 70 ডিগ্রি। এ ডি সি ত্রিভুজের তিনটা কোণ মিলে 180 ডিগ্রি, আর এডিসি ত্রিভুজের এ কোণ আর এই সি কোণের অর্ধেক, এটা হচ্ছে 30 ডিগ্রি। 40 আর 30, 40 আর 30 70, তাহলে এই কোণটা নিশ্চয়ই 110 ডিগ্রি। 180 মিলাইতে লাগে 110 ডিগ্রি। গুড, সবাই পারছেন এখন। আতিয়া এফ এস শাকিলা, ভুল হয়েছে, আপনি লিখছেন 70 ডিগ্রি, একজনের মাত্র ভুল পাইলাম, বাকি জান্নাতুল ফেরদৌস, আতিয়া ইসলাম, আপনাদের সবার সঠিক হয়েছে। ওকে, বুঝাই দিয়েছি, আশা করা যায় বুঝে গেছেন। ত্রিভুজের সর্বসমতা, দুইটি ত্রিভুজ পরস্পর সর্বসম হওয়ার জন্য নিচের কোন শর্তটি যথেষ্ট নয়? নিচের কোন শর্তটি যথেষ্ট নয়? তিনটা করে তথ্য একটা ত্রিভুজের আরেকটা ত্রিভুজের সাথে মিলে গেলে বাকিগুলো সব মিলে যায়, তখন তারা সর্বসম হয়। কিন্তু একটা ক্ষেত্রে তাদের সাবধান থাকতে হয়, সেটা কি? তিন কোণ অপর তিন কোণের সমান হলে। অ্যান্সার কোনটা এখানে ভুল আছে? খ নাম্বার, এই ভুলটাই চাইছে এখানে। আহ একটির তিন কোণ অপরটির তিন কোণের যদি সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটা পরস্পর সর্বসম হতেও পারে, নাও হতে পারে। এই খ নাম্বার তথ্যটা যথেষ্ট নয়। দুইটি ত্রিভুজের কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে? সেম, কোন দুইটি উপাদান? তিন কোণ। তিন কোণ, কোন তিনটি উপাদান? কোন উপাদানগুলো মধ্যে, কোন উপাদানগুলো, দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হলেও তারা পরস্পর সর্বসম নাও হতে পারে? সেটা কি? তিন কোণ। আর বাকিগুলো, এই যে তিন বাহু যদি একটা ত্রিভুজের আর একটা ত্রিভুজের সাথে সমান হয়ে যায়, তাহলে বাকি সব তথ্য মিলে যায়, সর্বসম হয়ে যায়। দুই বাহু এক কোণ, এক বাহু দুই কোণ, তিনটা করে তথ্য একটা ত্রিভুজের সাথে আর একটা ত্রিভুজের মিলে গেলে তারা সর্বসম হয়ে যায়। শুধুমাত্র তিন কোণের ক্ষেত্রে সেটা হতেও পারে, নাও হতে পারে। যদি দুইটি ত্রিভুজের দুইটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ সমান হয়, তবে ত্রিভুজ দুইটি কি হবে? ত্রিভুজ দুইটি কি হবে? তবে ত্রিভুজ দুইটি কি হবে বলেন? দুইটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ, মানে দুই বাহু আর তাদের অন্তর্ভুক্ত কোণ দুইটা ত্রিভুজের মধ্যে যদি সমান হয়, তিনটা তথ্য সমান হয়েছে, বাকি তথ্যগুলো মিলে যাবে, তারা পরস্পর কি হবে? তারা পরস্পর কি হবে? সর্বসম হবে। তারা পরস্পর সর্বসম হবে। তিন কোণ দেওয়া থাকলে যে সকল ত্রিভুজ আঁকা যায় তাদের কি ত্রিভুজ বলে? তাদের কি ত্রিভুজ বলে? সর্বসম ত্রিভুজ বলে না সদৃশ কোণী ত্রিভুজ বলে? কোনটা বলে? জানা আছে এগুলো সবগুলোই আপনাদের এখন জানা আছে। যাদের জানা নাই তারা আমার ক্লাসগুলো আগের গুলো করে নেন, এই পেজের মধ্যেই দেওয়া আছে। সদৃশ কোণী ত্রিভুজ। এই প্রতীকের অর্থ কি? আকার, আকৃতি, পরিমাণ সবকিছুই সমান। আকার, আকৃতি, পরিমাণ সব সমান। এটার অ্যান্সার দেওয়াই ছিল না। ওকে, ত্রিভুজের কেন্দ্র। ত্রিভুজের আসলে নির্দিষ্ট কোনো কেন্দ্র নেই, বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে এই কেন্দ্রগুলো বলা হয়। নিশ্চয়ই আমার আগের ক্লাসগুলো জেনে গেছেন, গত 2-3 দিনের ক্লাসে। একটি ত্রিভুজের মধ্যমা ত্রিভুজ থেকে দুইটি ভাগে কি করে? দুইটি সমান ভাগে ভাগ করে। হ্যাঁ, মধ্যমার একটা ধর্ম আছে। মধ্যমা মানে কি বলেন তো? সবাই বলেন, মধ্যমা কি জিনিস? মনে আছে কি? একটা ত্রিভুজে মধ্যমা এবং উচ্চতা কি জিনিস? উচ্চতা হচ্ছে শীর্ষবিন্দু থেকে ভূমির ওপর লম্ব, আর মধ্যমা হচ্ছে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু বরাবর অঙ্কিত সরলরেখাটার নাম হচ্ছে মধ্যমা। এই মধ্যমা একটা ত্রিভুজে তিনটা থাকে, বা উচ্চতা একটা থাকে। উচ্চতা ধরেন এই যে এইটা সরাসরি লম্ব হয়ে থাকবে। আচ্ছা, মধ্যমা এই পাশে হতে পারে, শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু বরাবর, শীর্ষবিন্দু মধ্যবিন্দু, এই জিনিসটার নাম মধ্যমা। মধ্যমা একটা ত্রিভুজকে কি করে জানেন? সমান দুই ভাগে ভাগ করে, সমান দুইটা এরিয়াতে ভাগ করে। এরিয়া মানে কি? ক্ষেত্রফল। এইটার ক্ষেত্রফল যা হবে, এইটার ক্ষেত্রফলও তাই হবে। আপনার হাতের জন্য আবার কম বেশি হতে পারে। এই স্পেসটা যা হবে, এই স্পেসটা যা হবে, এই এরিয়াটা যা হবে, এই এরিয়াটাও তাই হবে। এখন আপনার কাছে মনে হইতে পারে, বা দাদা এই এরিয়া তো এরকম, এই এরিয়া তো কোন আছি, তাহলে আবার সমান হইলো কেন? এটা একটা সহজ কথা বলি। 1 বিঘা জমি শুধু কি দেখতে সব একই সাইজের হয় নাকি? আয়তাকার হয়, বৃত্তাকার হয়, আঁকা বাঁকা হয়, ঢেউ খেলে খেলে হয়, তারপরে বর্গাকৃতির হয়, কিন্তু 1 বিঘা জমি কি তাতে কম বেশি হয় মাপে? অর্থাৎ ভিতরের যে স্পেসটা, ওই স্পেসটা অবশ্যই সেম থাকে। ভিতরের স্পেসটা কি থাকে? সেম থাকে, এরিয়া সমান থাকে। এইখানে আপনি যদি মনে করেন
এরিয়া বেশি হচ্ছে, নো, এইদিকে আবার একটু বেড়ে গিয়ে এই এরিয়া সমান হয়। কথা কি ক্লিয়ার? দুইটি সমান এরিয়ায় বা দুইটা সমান ক্ষেত্রফলে ভাগ করে একটা মধ্যমা প্রত্যেকটা ত্রিভুজকে, যে কোনো টাইপের ত্রিভুজ হোক না কেন, এরকম ত্রিভুজও যদি হয়, এই যে মধ্যমা, এই যে এটার ক্ষেত্রফলও যা হবে এই স্পেসটার ক্ষেত্রফলও তাই হবে। দেখতে আলাদা আকৃতির মনে হতে পারে, বাট এদের স্পেস গুলো সেম। আপনি যদি বাজারে কোনো কার্পেট কিনতে যান, আপনাকে বা টাইলস কিনতে যান, আপনার ঘরের মাপে কেউ কার্পেট বা টাইলস বানায় রাখে নাই, আপনাকে খালি জিজ্ঞেস করবে কয় ফুট বাই কয় ফুট আপনার ঘর। ওই স্কোয়ার ফুট যদি হয় 5 ফুট বাই 10 ফুট, 5×10=50 স্কোয়ার ফুট, আপনাকে কার্পেট দিয়ে দিবে বা আপনাকে টাইলস দিয়ে দিবে 50 স্কোয়ার ফুট। ওই 50 স্কোয়ার ফুট টাইলস বা কার্পেট নিয়ে এসে সরাসরি বসাইলেই যে আপনার রুমে বসে যাবে তা না, কিছু কিছু টাইলস কেটে এক সাইডে দিতে হবে, আরেক ওই ভাঙা অংশ আবার আরেক সাইডে দিতে হবে, অর্থাৎ ক্ষেত্রফলটা সমান আছে, মিলে যাবে। কথা ক্লিয়ার? ত্রিভুজের কয়টি মধ্যমা? ত্রিভুজের কয়টি মধ্যমা থাকে? 3টি। ত্রিভুজের কোন ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুর ওপর অঙ্কিত ওই রেখাকে কি বলে? ওই ত্রিভুজের কি বলা হয়? মধ্যমা বলা হয়। ত্রিভুজের 3 বাহু উহার অন্তবৃত্তের একটা স্পর্শক, উহার অন্তবৃত্তের স্পর্শক, এটা আসলে স্পর্শকের অধ্যায়ের এখানে দেওয়া হয়েছে, বৃত্তের মধ্যে দেওয়া উচিত ছিল। ত্রিভুজের 3 বাহু আর অন্তবৃত্তের স্পর্শক, মানে একটা ত্রিভুজ যদি অঙ্কন করা হয় এবং অন্তবৃত্ত যদি থাকে, সেখানে অন্তবৃত্ত মানে কি? ভিতরে বৃত্ত। এই যে একটা ভিতরে বৃত্ত আছে, এটা হচ্ছে ত্রিভুজের ভিতরে, তাই এখানে বৃত্তটা অন্তস্থ আর ত্রিভুজটা বহিস্থ। তা অন্তস্থ বৃত্তের এই যে ত্রিভুজের এই বাহুগুলো এক একটা করে স্পর্শক হয়। বৃত্তের কোনো বিন্দুতে কোনো সরলরেখা স্পর্শ করে গেলেই এটাকে বলা হয় স্পর্শক। তাহলে ত্রিভুজের 3 বাহু উহার অন্তবৃত্তের স্পর্শক হিসেবে কাজ করে। যদিও এই কনসেপ্টটা এখানে দেওয়ার কথা না, এই ম্যাথটা এখানে এসে গেছে। এই ম্যাথটা হচ্ছে বৃত্তের অধ্যায়ের স্পর্শকের অধ্যায়ের। একটি ত্রিভুজের মধ্যমা ত্রয়ের সমষ্টি উহার পরিসীমা অপেক্ষা কি? মনে পড়ে? ক্লাসগুলোতে বলছিলাম, গত 2-1 দিনে বুঝাইছি, মাঝের বাহুগুলো যোগ করব আর বাইরের পরিসীমা নেব। অবশ্যই মাঝের বাহুগুলোর যোগফল কম হবে পরিসীমার থেকে, আর পরিসীমাটা মধ্যমা 3টার যোগফলের থেকে বড় হবে। তাহলে একটা ত্রিভুজের মধ্যমা ত্রয়ের সমষ্টি তার পরিসীমার থেকে কি হবে? তুলনায় ক্ষুদ্রতর হবে, ছোট হবে। কথা ক্লিয়ার? কোন ত্রিভুজের 3 কোণের সমদ্বিখণ্ডক গুলো যে বিন্দুতে ছেদ করে তাদেরকে কি বলে? কোন ত্রিভুজের 3 কোণের সমদ্বিখণ্ডক গুলো যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলে? কোণের সমদ্বিখণ্ডক কি? অন্তকেন্দ্র না ভরকেন্দ্র না পরিকেন্দ্র? অন্তকেন্দ্র। কোণের সঙ্গে সম্পর্কিত অন্তকেন্দ্র। একটি ত্রিভুজের মধ্যমা 3টি যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলে? ভরকেন্দ্র। মনে নাই? ত্রিভুজের মধ্যমা ত্রয়ের ছেদবিন্দুর নাম কি? মধ্যমা 3টা যে বিন্দুতে ছেদ করে তার নাম কি? মধ্যমা 3টা যে বিন্দুতে ছেদ করে তার নাম কি? মনে নাই? তার নাম ভরকেন্দ্র। মনে আছে নিশ্চয়ই। কোন ত্রিভুজের 3 বাহুর লম্ব দ্বিখণ্ডক গুলো ছেদবিন্দুর নাম কি? লম্ব দ্বিখণ্ডক, বাহুর মধ্যবিন্দুতে যে লম্ব দ্বিখণ্ডক, সেই বাহুর লম্ব দ্বিখণ্ডক গুলোর ছেদবিন্দু, 3টা যে লম্ব দ্বিখণ্ডক আছে বাহুর ত্রিভুজের মধ্যে, ওই ছেদবিন্দুটার নাম কি? মনে পড়ে না? মনে না পড়লে মাথা গাছের সাথে ধাক্কা দেন। একটি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে অঙ্কিত বৃত্তের কেন্দ্রকে ওই বৃত্তের কি বলা হয়? পরিকেন্দ্র। সম্পর্কে একটা এক্সট্রা তথ্য দিয়েছিলাম, মনে কি আছে? একটা ত্রিভুজের 3 শীর্ষ দিয়ে যদি একটা বৃত্তের পরিধি যায়, তাহলে ওই বৃত্তের কেন্দ্র ওই ত্রিভুজের কি? পরিকেন্দ্র। মনে পড়ে? মনে না পড়লে আগের ভিডিওগুলো দেখেন, গাছে ধাক্কা দিয়েন না তবু। বিসি এসিএফ এবিসি ত্রিভুজের মধ্যমা বিসি ইকুয়াল টু এত সেন্টিমিটার হলে ইএফ এর মান কত? এখন একটু আট করার লাগবে। এই ত্রিভুজের প্রকার হয়ে তুমি মেলা কাহিনী, এখনো মেলা প্র্যাকটিস। ওকে, আজান দিয়ে দিছে, এখন নামাজ শুরু হয়ে যাবে। আমরা খুব দ্রুত শেষ করে দেব, কারণ নামাজে যাবেন অনেকেই, এখন ভিউ কমে যাবে, স্টুডেন্ট কমে যাবে। খেয়াল করেন, বিসি ও বি ও সি এবিসি ত্রিভুজের 2টি মধ্যমা। আমরা একটা ত্রিভুজ নেই এবিসি, লাল কালার দিয়ে নেই। এবিসি একটা ত্রিভুজ নেই, এ বি সি ত্রিভুজ নিলাম। তারপর কি বললো? বি আর সি এফ এবিসি ত্রিভুজের 2টি মধ্যমা। তাহলে 2টা মধ্যমা নেই, বিসি বিসি এই যে মধ্যমা মধ্যবিন্দুতে, আর হচ্ছে সি এফ বিই বিই আর সি এফ, এই 2টা মধ্যমা। তারপর বললো বিসি ইকুয়াল টু, মানে এটা হচ্ছে বিসি ইকুয়াল টু 18 হলে
18 হলে ই এফ এর মান কত? এই যে ই আর এফ, এইটার মান কত? এটার মান কত ভাই? মধ্যমা এখানে মধ্যবিন্দুতে হয়েছে, এটা এই বাহুর মধ্যবিন্দু, মধ্যমা মানে এই বাহুর মধ্যবিন্দু, এটা ওরা মধ্যমা দিয়ে বুঝাইছে। তার মানে যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা, সরলরেখা তৃতীয় বাহুর কি সমান্তরাল এবং অর্ধেক। তাহলে এটা 18 হলে এটা কত হবে? 9। অ্যান্সার কত? 9। ক্লিয়ার? ক্লিয়ার কি? এই ক্লাস কি বুঝতেছেন না কেটে দিব? যদি ক্লাস না বুঝেন জানান, আর ভালো লাগলে সেটাও জানান। ভাই একটু রিভিউ দরকার। এই অনলাইনে আপনার যদি ক্লাস যদি ভালো না লাগে, আপনাদের যদি রিভিউ গুলো না থাকে, তাহলে আসলে অনলাইনে আমার ঝোঁকাটা বৃথা হয়ে যাবে। অফলাইন নিয়েই পড়ে থাকবো। অফলাইনে সারাদিন সময় দিতে পারি না, সারাদিন ক্লাস নিয়ে ক্লান্ত শরীরে আবার অনলাইনে ক্লাস নিচ্ছি। সুতরাং অনলাইনে আমি নিয়মিত ক্লাস নিব। আপনাদের একটু সাপোর্ট দরকার, তবে মিথ্যা কোনো সাপোর্ট না। যেটা আপনার যদি এই ক্লাসগুলো উপকার হয়, আপনার যদি কাজে লাগে, পরীক্ষায় যদি আপনি পারেন এগুলো, বা আপনি আগে পারতেন না এখন পারতেছেন, তাহলে অবশ্যই রিভিউ দেন। এই জন্য আমি রিভিউটা অবশ্যই এক্সপেক্ট করতে পারি। অবশ্যই কমেন্ট করে জানান, রিভিউ কমেন্ট করে জানান, অথবা ভিডিও শেয়ার দেওয়ার সময় ওখানে জানান। অসাধারণ ক্লাস দাদা। হ্যাঁ আমি বলতেছি, তাই বলবেন তো, অসাধারণ ক্লাস দাদা। এখন জোর করে বলাচ্ছি। ওকে, ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6, 8, 10 মিটার হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দু দূরত্ব কত? 6, 8, 10 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দুর দূরত্ব কত? কত করেন? পারার কথা। কি করলাম? কেটে দিলাম। ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6, 8, 10 মিটার হলে বৃহত্তম ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দু কত? আচ্ছা কেটে দিছি যখন, এখান থেকে আমরা করে দিই জিনিসটা। তিনটা বাহু 6, 8, 10, ত্রিভুজের তিনটা বাহু কি ছিল? 6, 8, 10। এক্সিলেন্ট ক্লাস দাদা। সজীব কর্মকার জয়, থ্যাংক ইউ দাদা। ত্রিভুজের তিনটা বাহু যথাক্রমে কত? 6, 8, 10। একটা 6 আর একটা 8, একটা 10। লাস্ট অঙ্কটা হলে কি বলছিল জানি? কি যে বলছে, বৃহত্তম ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দুর দূরত্ব কত? বৃহত্তম বাহু কোনটা? এইটা। ক্ষুদ্রতম বাহু কোনটা? এইটা। এটা এই দুইটা সংযোজক রেখা, এই দূরত্বটা কত চাইছে? এই দূরত্বটা কত? পারবেন না ভাই? ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা তৃতীয় বাহু সমান্তরাল এবং অর্ধেক। এবার এই বাহু আর এই বাহু যোগ করছি, মানে এই বাহু আর এই বাহুর মধ্যবিন্দু নিয়েছি, বৃহত্তম বাহু আর ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দু নিয়েছি, তাহলে তৃতীয় বাহু এটা, এটার এটা সমান্তরাল এবং অর্ধেক, এটা হবে 4। যারা যারা শীটটা পান নাই, পেইড গ্রুপে আছে, পেইড গ্রুপ হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, সেখানে পাবেন। অথবা আপনি কমেন্ট করে জানান, আমাদের গ্রুপে জয়েন করেন, একটা গ্রুপ আছে পাবলিক গ্রুপ, ওই গ্রুপে ওটা দিয়ে দিয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্লাস ভালো লাগলে একটু রিভিউ দিবেন। তাহলে প্রত্যেকদিন ক্লাস নিব, দিনে 2 বা 3 বার করে ক্লাস নিব। পেইড গ্রুপের মতো ক্লাস হবে, আপনাদের পাবলিক ক্লাস হবে। ওকে, সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের কি? প্রতিটি বাহুই সমান। এগুলো ন্যানো সেকেন্ডে এখন অ্যান্সার হবে। একটি ত্রিভুজের তিনটি কোণ পরস্পর সমান হলে তাকে কি ত্রিভুজ বলে? তিনটি কোণ সমান মানে কি? তিনটা বাহু সমান মানে কি? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু পর্যায়ক্রমে যোগ করলে যে 4টি ত্রিভুজ উৎপন্ন হয় তা হলো কি? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাণ 60 ডিগ্রি। বিদ্যুৎ গতিতে এগুলো এখন হবে। একটি সমবাহু ত্রিভুজের তিনটি কোণের মান কত? 60, 60, 60। ত্রিভুজের তিনটি মধ্যমা পরস্পর সমান হলে ত্রিভুজের যে কোনো একটা কোণের পরিমাণ কত? দেখেন কোন দিক দিয়ে মানে প্রশ্নটা করা হয়েছে। একটা ত্রিভুজের তিনটা মধ্যমা পরস্পর সমান, তিনটা মধ্যমা পরস্পর সমান মানে কি? ত্রিভুজটা অবশ্যই কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। তাহলে সেই সমবাহু ত্রিভুজের বলতেছে, সরাসরি সমবাহু ত্রিভুজ না বলে আপনাকে বুঝে নিতে হবে যে এটা সমবাহু ত্রিভুজ কনসেপ্ট থেকে। তাহলে সেই ত্রিভুজের তিনটা কোণের পরিমাণ কত বলেন? অবশ্যই সেই ত্রিভুজের তিনটা কোণের পরিমাণ, প্রত্যেকটা কোণের পরিমাণ হবে 60 ডিগ্রি করে। ওকে, সমবাহু ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণের পরিমাণ কত হবে? কত হবে? সমবাহু ত্রিভুজের একটা অন্তস্থ কোণের পরিমাণ কত? 60 ডিগ্রি। যখন এটা বহিস্থ কোণ করব, বড় করব, তখন এটা কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি। অবশ্যই 120 ডিগ্রি, নিজে নিজে চেষ্টা করলেও এটা পারবেন। তারপরে দেখাই একটা
এই যে একটা সমবাহু ত্রিভুজ যদি আমি নেই, সমবাহু ত্রিভুজের নিশ্চয়ই এই কোণগুলো কত ডিগ্রি করে? 60 ডিগ্রি করে। তো বলতেছে একটা বাহুকে যদি বর্ধিত করা হয় উৎপন্ন বহিস্থ কোণটার পরিমাণ কত, এটা কত? এই দুইটা মিলে নিশ্চয়ই 180 ডিগ্রি সরল কোণ, আর এটা যদি 60 ডিগ্রি হয় এটা নিশ্চয়ই 120 ডিগ্রি। ক্লিয়ার? আশা করা যায় ক্লিয়ার। এবিসি ত্রিভুজ এবিসি সমবাহু ত্রিভুজের বিসি বাহুর মধ্যমে এডি হলে কোণ বিএডি এর পরিমাণ কত? সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 19 সালে এসেছিল। দেখেন, একটি সমবাহু ত্রিভুজের এবিসি একটা সমবাহু ত্রিভুজ নেই, এ বি সি, এই যে একটা সমবাহু ত্রিভুজ নিলাম এ বি সি, সমবাহু ত্রিভুজের বিসি বাহুর মধ্যমা, এই যে বিসি বাহুর মধ্যমা, এই যে মধ্যমা কি মধ্যবিন্দুতে হবে, বাহুর শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু, এই মধ্যমাটা হচ্ছে এডি। হলে কোণ বিএডি এর মান কত? কোণ বিএডি এইটুকের মান কত? কত ডিগ্রি হবে বলেন, আপনারাই নিজেরাই বলেন। এটা নিশ্চয়ই 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের একটা করে কোণ 60 ডিগ্রি করে, আর এটা হচ্ছে মধ্যমা। এটা শুধু মধ্যমাই না, সমবাহু ত্রিভুজের এটা হচ্ছে কোণের সমদ্বিখণ্ডক। সমবাহু ত্রিভুজের এটা হচ্ছে শুধু মধ্যমাই না, এটা হচ্ছে বাহুর মধ্যবিন্দুতে লম্ব। আবার বলা যায় কোণের সমদ্বিখণ্ডক। কোণের সমদ্বিখণ্ডক হলে এটা যদি পুরোটাই 60 ডিগ্রি হয়, তাহলে এইটুক কত ডিগ্রি? এইটুক কত ডিগ্রি? 30 ডিগ্রি। কত ডিগ্রি? এইটুক হবে 30 ডিগ্রি। এই পুরোটাই যদি 60 ডিগ্রি হয়। ক্লিয়ার? কি বুঝতে কি পারছেন? ওকে, আশা করা যায় বুঝতে পেরেছেন। ওকে, শেয়ার আজকে অনেক কম পাচ্ছি, একটু শেয়ার দেন, শেয়ার দেন, দ্রুত শেয়ার দিয়ে দেন। সবাই শেয়ার দিয়ে দেন দ্রুত, বিদ্যুৎ গতিতে শেয়ার দিয়ে দেন। ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ। উহার এবি এবং এসি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়ের সমষ্টি কত হবে? উৎপন্ন কোণদ্বয়ের সমষ্টি কত হবে বলেন, আপনারাই বলেন। উৎপন্ন কোণ দুইটার সমষ্টি কত ডিগ্রি হবে? দ্রুত বলেন। কমেন্ট করে জানান কত হবে, উৎপন্ন কোণদ্বয়ের সমষ্টি কত হবে? একটা সমবাহু ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করলে নিশ্চয়ই বর্ধিত ওই কোণটার মান হয় 120 ডিগ্রি। কিছুক্ষণ আগেই দেখলাম, কারণ অন্তঃস্থ কোণ যদি 60 ডিগ্রি হয়, বহিস্থ কোণটা হবে 120 ডিগ্রি। তো একটা যদি 120 ডিগ্রি হয়, ওইটাও সমবাহু ত্রিভুজের 120 ডিগ্রি, কারণ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা অন্তঃস্থ কোণ 60 ডিগ্রি করে, তাহলে বহিস্থ কোণ প্রত্যেকটায় 120 ডিগ্রি করে। তো এই বহিস্থ কোণের পরিমাণ, কোণ দুটির যোগফল কত হবে? কমেন্ট করে জানান, কমেন্ট পাচ্ছি না। কমেন্ট পাচ্ছি না, না আমার নেট স্লো, আসতে সময় লাগতেছে মেবি। ও শিওর, শিওর শিওর, অনেকেই কমেন্ট করছেন। কত ডিগ্রি করে? 240 ডিগ্রি করে। গুড। ওকে, সবাই পারছেন। পরেরটাই আসি। সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণদ্বয়ের বিয়োগফল কত? অবশ্যই 0 ডিগ্রি, কারণ উভয় দিকে বর্ধিত করলে বহিস্থ কোণগুলো কত ডিগ্রি করে হবে?
120 ডিগ্রি করে। তাহলে দুই পাশে দুইটা যদি 120 ডিগ্রি হয় তাহলে তাদের বিয়োগফল কত হবে? অবশ্যই 0 ডিগ্রি। কথা নিশ্চয়ই ক্লিয়ার? আশা করা যায় কোনো সমস্যা হচ্ছে না। এবিসি সমবাহু ত্রিভুজের এডি বি সি এফ মধ্যমা হলে নিচের কোনটি সত্য? আচ্ছা, তিনটাই মধ্যমা। এডি বি সি এফ সমবাহু ত্রিভুজের এই তিনটা মধ্যমা, নিশ্চয়ই মধ্যমাগুলো সমান। এখানে বোঝা যাচ্ছে এডি ইকুয়াল টু এবি। এবি তো একটা বাহু হবে, এটা সমান হতে পারে না। এডি আর বিসি এটাও সমান হতে পারে না। সমান হতে পারে কোনটা? এডি আর সিএফ। এই যে এডি আর সিএফ এই দুইটাও যেমন সমান হতে পারে, এই দুইটা বাহুও সমান হতে পারে, এই দুইটাও সমান হতে পারে, কারণ এগুলো সবগুলো এক একটা করে মধ্যমা। আমরা জানি সমবাহু ত্রিভুজের মধ্যমাগুলো পরস্পর সমান। মধ্যমা আর বাহু কখনোই সমান হয় না, কিন্তু মধ্যমাগুলো পরস্পর সমান। এটা দেখানোর লাগবে বলে আমি মনে করতেছি না, আপনারা কি বলেন? তারপর যদি দেখতে চান দেখেন, সমবাহু ত্রিভুজ এডি এবিসি একটা সমবাহু ত্রিভুজ, এডি তারপরে বিই তারপরে সিএফ, এই তিনটা হচ্ছে মধ্যমা। সিএফ মধ্যমা, তাহলে এই মধ্যমাগুলো পরস্পর সমান। এডি ইকুয়াল টু সিএফ, ওরা বলতেছে এডি ইকুয়াল টু সিএফ। হ্যাঁ অবশ্যই, কারণ এই দুটো মধ্যমা। আমরা জানি সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটাই সমান। যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান তা কি? যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান তা কি ধরনের ত্রিভুজ? দুইটা বাহু পরস্পর সমান হলে কি? সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুইটি ছেদবিন্দুতে ত্রিভুজের যে কোণ উৎপন্ন হয় তাকে কি কোণ বলে? শিরোকোণ। সমান সমান বাহু নিয়ে সমদ্বিবাহু ত্রিভুজের ওইখানে যে সমান সমান বাহু দুইটা মিলে উপরে যে কোণটা তৈরি হয় ওটা কি কোণ? শিরোকোণ। ত্রিভুজের যে কোনো দুইটি মধ্যমা পরস্পর সমান হলে ত্রিভুজটি হবে? ত্রিভুজের যে কোনো দুইটা মধ্যমা পরস্পর সমান হলে ত্রিভুজটি কি হবে? সমদ্বিবাহু। দুইটা মধ্যমা সমান মানে তার দুইটা বাহু সমান, দুইটা কোণও সমান, সবকিছুই দুইটা দুইটা করে সমান। ত্রিভুজ এবিসি এ, এটা 36তম বিসিএস এ এসেছিল। ত্রিভুজ এবিসি এ কোণ এ ইকুয়াল টু 40 ডিগ্রি, বি ইকুয়াল টু 70 ডিগ্রি হলে ত্রিভুজ এবিসি কি ধরনের ত্রিভুজ? কি ধরনের ত্রিভুজ আমরা আগে বলতে পারবো না, আমরা আগে জিনিসটা দেখি। কি বলছে? ত্রিভুজ এবিসি, একটা এবিসি ত্রিভুজে কোণ এ ইকুয়াল টু 40 ডিগ্রি। এবিসি একটা ত্রিভুজ নেই, এ বি সি ত্রিভুজের কোণ এ ইকুয়াল টু 40 ডিগ্রি, তারপরে বি ইকুয়াল টু 70 ডিগ্রি, এটা বলতেছে 70 ডিগ্রি। তারপরে নিশ্চয়ই এই কোণটা কত ডিগ্রি এখন বলা যাবে? 70 আর 30 110, 180 মিলাইতে 70 আর 40 110, 180 মিলাইতে আর লাগে কত? 70। দুইটা কোণ সমান হয়েছে, এটাও 70 এটাও 70, তাহলে ত্রিভুজটা কি হবে? এখানে সমদ্বিবাহু। দুইটা কোণ সমান মানে সেটা কি হবে? দুইটা কোণ সমান মানে দুইটা বাহু সমান, দুইটা বাহু সমান হলে সেটা কি হয়ে যাবে? সমদ্বিবাহু ত্রিভুজ। এগুলো মনে হচ্ছে আমার আর কথা বলারই কথা না, কনসেপ্ট থেকে শুধু দৌড়াবে। সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় হবে। সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয় যদি বর্ধিত করি উৎপন্ন কোণদ্বয় কেমন হবে? হ্যাঁ, এটা একটা প্রশ্ন। সমদ্বিবাহু ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটা সমান, এই সমান সমান বাহু দুইটা যদি আমি বর্ধিত করি উৎপন্ন কোণ দুইটা কখনোই সূক্ষ্মকোণ হতে পারে না। অবশ্যই সেই দুইটা কি কোণ হবে? স্থূলকোণ হবে, না হলে এই বাহু দুইটা সমান হবে না। এর কারণ এইগুলো যদি সূক্ষ্মকোণ একটা বানাইতে যান আর একটা বাহু সমান হবে না। ধরেন এই যে একটা কোণ সূক্ষ্ম বানাইছেন, এই যে সূক্ষ্ম, এই বাহুটাকে বর্ধিত করলেন, হবে না, এই বাহু দুইটা সমান হবেই না, ওই বাহুটা তখন বড় হয়ে যাবে। যখনই এই কাজ করব মানে সমান সমান বাহু দুইটাকে বর্ধিত করব, বহিস্থ কোণ দুইটি অবশ্যই কি হবে? স্থূলকোণ হবে। কোন ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি হবে। একটি বাহু উভয় দিকে বর্ধিত করছে, একটা বাহু দুই পাশে বর্ধিত করছে, উৎপন্ন কোণ দুইটা যদি পরস্পর সমান হয়, বহিস্থ কোণ দুইটা যদি পরস্পর সমান হয়, তাহলে ত্রিভুজটা কি হবে? সমদ্বিবাহু। সমবাহুর ক্ষেত্রেও কিন্তু এটা রাইট হয়, যে সমবাহু আছে, বাট সমবাহু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার না, এটা হচ্ছে আংশিক সত্য, বায়াসড সত্য। আর সমদ্বিবাহু হচ্ছে
পুরোপুরি সত্য, কারণ ওই দুইটা বাহুকে সমান হতেই হবে। 3 নম্বর বাহু সমান হওয়া নিয়ে মাথা ব্যথা নেই, গতকালকের ক্লাসে এগুলো সম্পূর্ণ একবারে খুঁটি খুঁটি করে ব্যাখ্যা দিয়েছি। এখন আপনারা দেখি এটা একটু করেন তো, নিজেরাই আর্ট করে পারেন কিনা কমেন্ট করে একটু জানান। এটা করেন দেখি। এবিসি সমবাহু, এবিসি ত্রিভুজের এবি ইকুয়াল টু এসি, মানে দুইটা বাহু সমান, তার মানে ত্রিভুজটা সমদ্বিবাহু। আর হচ্ছে আহ এ কোণ হচ্ছে 80 ডিগ্রি, এ কোণ উপরে কোণটা 80 ডিগ্রি দিচ্ছে, বি কোণ সমান কত? কমেন্ট করে জানান। ত্রিভুজটা যেহেতু সমদ্বিবাহু, কমেন্ট করে জানান কত হবে। কমেন্ট করে জানান। কোনগুলো কত ডিগ্রি করে হবে? একজন লিখেছে ইফতিসাম ইপু 60 ডিগ্রি। তানিয়া মাহমুদ সাথী 50 ডিগ্রি। ওমা স্পর্শ বিশ্বাস, ও এটা তো আগেরটার কমেন্ট করছেন ঘ। এটার কত ডিগ্রি হবে কমেন্ট করেন। ইফতিসাম ইপু এবার কি কারেক্ট অ্যান্সার করছেন, 50 ডিগ্রি। সাদিয়া আফরিন 18 নম্বর 50 ডিগ্রি, গুড। স্পর্শ বিশ্বাস 50 ডিগ্রি, গুড, রাইট হয়েছে। কারণ ত্রিভুজটা যখন সমদ্বিবাহু ভাই, দুইটা বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান, এ এ বি সি, এ বি বাহু আর এসি বাহু সমান, এই কোণটা দিয়ে দিছে 80 ডিগ্রি। এই কোণটা যখন 80 ডিগ্রি, এই কোণটা যখন 80 ডিগ্রি, তার মানে এই দুটা মিলে 100 ডিগ্রি, কারণ 180 ডিগ্রি একটা ত্রিভুজের 3 কোণের যোগফল। তাহলে এই দুইটা মিলে যদি 100 ডিগ্রি হয়, এইটাও 50, এটাও 50। কেন এটাও 50 এটাও 50 হলো? একটা তো এমন হইতে পারে, একটা 80 একটা 20, এমনও তো হতে পারতো। হতে পারে না, এই কারণে এই বাহু দুইটা সমান, এই বাহু দুইটা যখনই সমান, ওই কোণ দুটাও সমান, ওর বিপরীত কোণ দুটাও পরস্পর সমান। একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণের মান 120 ডিগ্রি হলে অপর যে কোনো একটি কোণের মান কত? ঝটপট ঝটপট কমেন্ট করে ফেলেন। অপর যে কোনো একটি কোণের মান কত? ঝটপট কমেন্ট করেন। ওকে, কমেন্ট করে ফেলেন। কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি হলে অপর দুইটা কোণ মিলে অবশ্যই 80 ডিগ্রি। অপর দুইটা কোণ যদি 80 ডিগ্রি করে হয়, একটাই সরি, অপর দুইটা কোণ মিলে হবে 60 ডিগ্রি। দুইটা, একটা কোণ যদি 120 ডিগ্রি হয়, অপর দুইটা মিলে হবে 60 ডিগ্রি, কারণ আমরা জানি একটা ত্রিভুজের 3 কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে ওই দুইটা মিলে যদি 60 ডিগ্রি হয়, একটা 30 আর একটা 30, কারণ ত্রিভুজটা সমদ্বিবাহু। তাহলে অ্যান্সার 30 ডিগ্রি। আচ্ছা, এবিসি ত্রিভুজের এ শীর্ষকোণ, বি কোণ, সি কোণ দুটি ভূমিকোণ, এ বি ইকুয়াল টু এসি বাহু, কোণ বি ইকুয়াল টু 75 ডিগ্রি হলে এ ইকুয়াল টু কত? ঝটপট কমেন্ট করেন, ঝটপট ঝটপট ঝটপট। এগুলো পারার কথা, এগুলো এখন ন্যানো সেকেন্ডে আপনাদের এই অ্যান্সার গুলো হবে। কমেন্ট করেন।
ওকে, সবাই কমেন্ট করতেছেন, সুন্দর। বিশ নম্বর অ্যান্সার 30 ডিগ্রি, 30 ডিগ্রি, ইয়েস। কারণ একটা কোণ যদি 75 ডিগ্রি হয়, বি কোণটা, এ হচ্ছে শীর্ষ কোণ, তাহলে দেখেন এ বি আর এসি হচ্ছে দুইটা সমান বাহু, তাহলে নিচের কোণ দুইটা হচ্ছে সমান কোণ। এ কোণ দিয়ে রাখছে, এ কোণ শীর্ষ কোণ, একটা 75 আর একটা 75 যদি হয়, 75 বি কোণ 75 ডিগ্রি মানে সি কোণও 75 ডিগ্রি, তার মানে 150 ডিগ্রি, তাহলে 180 মিলাইতে আর লাগে 30, তাহলে ওই কোণটা হবে 30 ডিগ্রি। ওকে, সবার অ্যান্সার ঠিক হয়েছে। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান কোণ দ্বয়ের একটি 50 ডিগ্রি হলে তৃতীয় কোণটির পরিমাণ কত? সমান কোণ দ্বয়ের একটি যদি 50 ডিগ্রি হয়, তার মানে আরো একটা 50 ডিগ্রি, 100 ডিগ্রি গেল, তাহলে তৃতীয় কোণটা তখন হয়ে যাবে কত ডিগ্রি? 80 ডিগ্রি। এগুলো আর কোনো সমস্যা হবে বলে মনে করতেছি না। একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণ 80 ডিগ্রি হলে অপর দুইটি কোণের পরিমাণ কত? অপর দুইটি কোণের পরিমাণ কত? সমদ্বিবাহু ত্রিভুজ যেহেতু, উপরেরটা দিছে 80 ডিগ্রি, বাকি দুইটা মিলে 100 ডিগ্রি, তাহলে প্রত্যেকটাই কত ডিগ্রি করে? 50-50 করে। এইটা একটু বুঝাইতে হবে। কত নম্বর? 23 নম্বর। 23 নম্বরটা একটু বুঝাইতে হবে আমাদের। ওকে, 23 নম্বর বলছে এবিসি ত্রিভুজের বি কোণের পরিমাণ 48 ডিগ্রি, এ বি ইকুয়াল টু বিসি। আচ্ছা, এবার কিন্তু কোন দুইটা কোণ সমান একটু বোঝেন। এবার বলছে এবিসি একটা ত্রিভুজ, আমরা যেভাবে খুশি সেভাবে নিতে পারি, যেহেতু দুইটা বাহু সমান, একটা ত্রিভুজ এবি, যেখানে বি কোণের পরিমাণ 48 ডিগ্রি এবং এবি ইকুয়াল টু বিসি। এখানে বোঝেন, আগে ছিল কিন্তু এবি ইকুয়াল টু এসি, এবার এবি ইকুয়াল টু বিসি। বিটা যদি এখানে নেই, এটা যদি এখানে নেই, আর সিটা যদি এখানে নেই, এবি ওইটা আর বিসি এইটা, এই দুইটা সমান হবে। তার থেকে আমরা এক কাজ করি, এটা উপরে না নিয়ে বিটা যদি উপরে নেই আর এটা যদি এখানে দেই, এ বি সি, তাহলে হলো এ বি, যে এ বি বাহু আর বিসি বাহু সমান, এই দুটা বাহুই সমান হলো। শুধু এটা এ দিলাম, এটা বি, এটা সি, তাহলে এটা হলো এ বি আর এটা হলো বিসি, তাহলে এই দুটা বাহুই সমান হয়ে গেল। আপনি নিচ দিকেও সমান নিতে পারেন, এটা কোনো সমস্যা না। আপনি এই বাহু আর এই বাহু সমান করতে পারেন, আপনার ইচ্ছা। আচ্ছা, আমার ওইভাবে ইচ্ছা মন চাইলো তাই ওইভাবে নিচ্ছি। যদি ই এবং এফ, এ বি এবং এসি কে এমন ভাবে সেট করে, ই এবং এফ কি জিনিস? এ বি আর এসি কে এমন ভাবে সেট করবে, এই দুটা বাহুকে এমন ভাবে সেট করবে যেন ই এফ সমান্তরাল বিসি, মানে ই এফ সমান্তরাল বিসি, মানে ই এফটা হবে কার সমান্তরাল? বিসির সমান্তরাল। ই এফ হবে এই যে ই এফ, এ বি আর এসি কে এমন ভাবে সেট করলো যেন এটা বিসির সমান্তরাল হয়। এই যে বিসি, বিসির সমান্তরাল হয়েছে না? সমান্তরাল মানে কি? সমান দূরত্ব বজায় রেখে যাবে, তাদেরকে সমান হতে হবে বাহু দুটাকে এমন কিছু না, দূরত্ব গ্যাপটা সমান হলেই তারা সমান্তরাল। ওকে, তাহলে কোণ এ এবং প্লাস কোণ এ এফ ই, কোণ এ কোনটা? এই যে কোণ এ প্লাস এ, কি করলাম? এ বি এবং বিসি বাহুকে ই এবং এফ, এ বি এবং এসি কে এমন ভাবে সেট করবে, এ বি কে ই আর বিসি কে এফ। হ্যাঁ, কোণ এ, আর এটা হচ্ছে কোণ এ এফ ই। এ এফ ই কেমনে হয়? এ এ এফ ই, এ এফ ই, এ পাশে তো কোণ আসে না, তাহলে এখানে হয়তো একটা কোনো মিসিং আছে, নাহলে আমাদের এখানে কোনো মিসিং হচ্ছে। আমরা তাহলে এই দুটাকে সমান করি, যে কোনো দুটাকে সমান করলেই তো হয়, এটা তো কোনো ফ্যাক্ট না। আমরা যদি
কে রে? আচ্ছা, যদি এই বাহু দুটিটাকে আমরা সমান করি, এ বি সি, এই বাহু আর এই বাহু সমান, এই বাহু দুইটা সমান, বললো কি কোণ এবিসি এর বি কোণের পরিমাণ 48 ডিগ্রি, বি কোণ এটা হচ্ছে 48 ডিগ্রি, আর এবি বাহু আর বিসি বাহু সমান, এই যে এবি বাহু আর বিসি বাহু সমান। যদি ই এবং এফ, ই আর এফ এমন জিনিস যেটা এবি এবং এসি কে, এই যে এবি এবং এসি কে এমন ভাবে সেট করে যেখানে ইএফ সমান্তরাল বিসি হয়, তাহলে প্রথমে এবি বাহুর এইটাই হবে ই, এটা হচ্ছে ই আর এটা হচ্ছে এফ। তাহলে এই যে বিসি বাহুর সমান্তরাল, কোন বাহুর সমান্তরাল? ইএফটা হচ্ছে বিসি বাহুর সমান্তরাল। এই যে বিসি বাহু যে নিলাম, বিসি বাহুর সমান্তরাল কিন্তু এখানে ইএফ হয় নাই, তাহলে ইএফটা আমার নিতে হবে, আসলে এইদিকে যদি সমান্তরাল করি এই দুইটার দিকে সমান্তরাল হবে বিসি বাহু, তখন হবে এইটা ই, এটা হবে এফ। বিসি বাহু সমান্তরাল এবি, এখানে একটা এসি বাহুকে এমন ভাবে সেট করছে যে এসি বাহুকে এফ আর এবি বাহুকে ই এমন ভাবে সেট করছে যেখানে বিসি এর সমান্তরাল এইটা হয়। কথা কি বুঝছেন এখন? আচ্ছা, কোণ এ আর কোণ এ এপি, কোণ এ আর কোণ এ এপি, এই দুইটা কোণ যোগ করে কত এটা চেয়েছে। সিম্পল, যে কোনো ভাবে আপনি করে দিতে পারেন। এই বাহু দুইটা যেহেতু সমান্তরাল, কোন বাহু দুইটা? এবি আর বিসি, এই যে এবি বাহু আর বিসি বাহু, এই যে এবি বাহু আর বিসি বাহু, এই দুটা সমান। এই দুটা সমান মানে কি? এর বিপরীত কোণ দুটা সমান। এটা যদি 48 ডিগ্রি হয় ভাই, এটা যদি 48 ডিগ্রি হয়, এই কোণ দুটো কিন্তু সমান। একটা ত্রিভুজের এবিসি যদি একটা ত্রিভুজ হয়, ত্রিভুজের তিনটা কোণের যোগফল কত? 180 ডিগ্রি। তো এইটা হচ্ছে 48 ডিগ্রি, এটা যদি 48 ডিগ্রি হয় তাহলে এই দুইটা মিলে 180 মিলাতে যত ততই কত হবে? তাহলে 48 বাদ দেন 180 থেকে, ওই পাশে থাকে হচ্ছে 32 আর এখানে থেকে 132, তাহলে 132 এর অর্ধেক হবে এইটা, অর্ধেক হবে এইটা। তাহলে 132 এর অর্ধেক করলে কত হয়? 50 আর এখানে 16, 66 ডিগ্রি। তার মানে এইটা 66, এইটা 66। কথা ক্লিয়ার কিনা? আচ্ছা, এখন এইটা 66, এইটা 66, কোণ এ আর কোণ এফ এই দুইটা কোণের যোগফল চেয়েছে। এই কোণটা কি করে পাবো? এই কোণটাও সহজ, বিভিন্ন ভাবে দেখা যায়। এটা যদি 66 ডিগ্রি হয়, এটাও 66 ডিগ্রি। এর কারণ কি বলেন তো? এর কারণ এই যে এই দুইটা সমান্তরাল রেখা যদি মনে করেন, এটা কিন্তু ছেদক রেখা, তাহলে এইটা হবে অনুরূপ কোণ। এই যে এফ কোণটা হবে সি কোণের অনুরূপ কোণ, এবং অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়। অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়। কথা কি বুঝছেন? তাহলে এই দুটা যোগ করলে হবে 132। 66 কত হয়? 132। অ্যান্সার হবে 132। যদি না বুঝে থাকেন আবার বলেন, আবার বুঝাবো। কমেন্ট করে জানান, কমেন্ট করে জানান। না বুঝে থাকলে কমেন্ট করে জানান। গুড, বুঝে গেছেন। 132। আগেরটা আমি সমান্তরাল করছিলাম আসলে এসির তো সমান্তরাল করলে হবে না, বিসির সমান্তরাল করতে হবে। রাইট, ভালো বুঝে গেছেন। আর একবার দাদা। ওকে, বুঝতে পারছি। এমএসটি সুমা। ওকে, আরেকবার একজন বলছে, আরেকবার বোঝাই। আমি এবার এই দুইটা বাহুকে সমান নিব, দেখি না হয় কেন। তখন তো আসলে সমান্তরাল করতে ভুল করছি। আচ্ছা, কোন দুটা সমান আপনার ইচ্ছা মতো নেন। এটা বি ধরলাম এবার, না এইটা এবার বি, এটা এবার এ, এটা এবার সি ধরবো। এবার এ বি আর এসি সমান, এ বি আর এসি সমান। এই যে এবি,
এবিসি ত্রিভুজের বি কোণের পরিমাণ 48 ডিগ্রি, এটা হচ্ছে 48 ডিগ্রি। ওকে, এবি আর বিসি সমান, এই যে এবি আর এই যে বিসি এই বাহু দুইটা বলছে সমান, এই দুটা বাহু সমান নিয়েছে, এই জন্য বি কে এবার ওইখানে দিয়েছি। ই এবং এফ যথাক্রমে, ই এবং এফ এবি এবং এসি বাহুকে, ই আর এফ এমন একটা জিনিস যেটা হচ্ছে এবি বাহু আর এসি বাহুকে, এই যে এবি আর এসি কোনটা, এই যে এসি, এবি আর এসি বাহুকে এমন ভাবে সেট করে যেন ইএফ সমান্তরাল, এটা সমান্তরাল চিহ্ন, সমান্তরাল বিসি হয়, মানে ইএফটা এই বিসির সমান্তরাল হবে। তাহলে এই যে এই যে এই যে এই যে সমান্তরাল, উল্টা দিকে এবার করলাম, এটা হবে কার সমান্তরাল, এই যে বিসির সমান্তরাল। এখন বলতেছে তাহলে কোণ এ প্লাস কোণ এ এফ ই এর মান কত, কোণ এ এটার মান চেয়েছে, আর চেয়েছে কোণ এ, আচ্ছা এখানে ই এফ দিয়ে দেই, এই যে এটা ই আর এটা হচ্ছে এফ, ই এফ, এবি বাহুকে ই বিন্দুতে, এই যে এবি বাহুকে ই হবে প্রথমে আর এসি বাহুকে এফ বিন্দুতে, এই যে এসি বাহু কোনটা, এসি বাহুকে এই যে এফ বিন্দুতে। এখন চাইতেছে কোন এইটা, আর চাচ্ছে যোগ করে এ এফ ই, এ এফ ই, মানে এই দুইটা কোণের যোগফল কত চাচ্ছে, এটা ভাই, এটা যেমন 48 ডিগ্রি, এবার এই কোণ দুইটা, এই বাহু দুইটা সমান, মানে এই কোণ আর এই যে কোণ সি কোণ আর এই কোণ সমান, এটা 48 ডিগ্রি হলে এবিসি ত্রিভুজের তিন কোণের যোগফল 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে 48 বাদ দিলে এই দুইটা কোণ মিলে হয় 132, 132 হলে এটা 66, এইটাও 66, তাহলে এটাও 66, এই যে এটাও 66, এবং এই যে এইটা 66 আর হচ্ছে এইটা 66, দুইটা মিলে 132, এটা 48 হয়ে গেল 180, এটা তো 48 দেওয়া ছিল। আমি চাচ্ছি এই কোণ আর এই কোণের যোগফল, না এই কোণের যোগফল এ এপি, তাহলে এটা 66, এইটা যদি 66 হয় এটাও 66। এর কারণ কি জানেন, এইটার অনুরূপ কোণ এইটা, যারা অনুরূপ কোণের অধ্যায়ের ক্লাস করছেন তারা কিন্তু জানেন, এটা ছেদক রেখা আর এইটা হচ্ছে সমান্তরাল রেখা, এই দুটো সমান্তরাল, এটা ছেদক রেখা, তাই এটা হচ্ছে 66 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ যোগ করলে 66 আর 66 হবে কত, 132 ডিগ্রি। এবার উল্টা করে ধরছি, ক্লিয়ার, আশা করা যায় ক্লিয়ার, নাহলে ভিডিওটা পুশ করে দেখে নেবেন। ত্রিভুজ এবিসি এর এবি ইকুয়াল টু এসি কোণ বিএসি সমান সমান 60 ডিগ্রি, বহিস্থ কোণ এসিডি এর মান কত করেন, নিশ্চিত পেয়ে যাবেন। যারা আগের ক্লাসগুলো করছেন আমার কনসেপ্টে, তাদের কাছে এগুলো কোনো বিষয় না। এবিসি ত্রিভুজ একটা নিয়ে এবিসি ত্রিভুজ নিয়ে ওরা বলছে এবি আর এসি সমান, তাহলে এবি বাহু আর এসি বাহু এই দুটা বাহু সমান, বিএসি সমান 60 ডিগ্রি, বিএসি এটা হচ্ছে 60 ডিগ্রি। যখন এই বাহু দুটো সমান হয়েছে আপনার মাথায় আসা উচিত এই কোণ আর এই কোণ সমান, কারণ সমদ্বিবাহু ত্রিভুজের এই কোণ দুটা সমান হয়। বহিস্থ এসিডি এর মান কত, মানে বহিস্থ একটা কোণ নিবে, এই যে এটা ডি বলবে, এসিডি এটার মান কত, ভাই এটা যখন 60 ডিগ্রি, এই দুইটা মিলে 120 ডিগ্রি, কারণ 180 মিলাইতে লাগবে 120, তার মানে এটা 60, এটাও 60, এটা 60 হলে এটা 120। আসলে ওরা সমদ্বি দুইটা বাহু সমান করছে, বাট তিনটা বাহুই সমান হয়ে গেছে যখন এটা 60 ডিগ্রি দিয়ে দিছে, তাতে আমাদের কিছু যায় আসে না। এই দুইটা কোণ সমান, এটা 60 ডিগ্রি হলে এই দুইটা মিলে হবে 180 ডিগ্রি, এটা 60 ডিগ্রি হলে তিনটা কোণ মিলে হবে 180 ডিগ্রি, তার মানে 180 মিলাইতে এই দুইটা মিলে লাগে 120 ডিগ্রি, এটা 60 হলে এই দুটো মিলে নিশ্চয়ই 120 ডিগ্রি, 120 ডিগ্রি হলে এটা 60, এটা 60। ওকে, এখন চাইলে এই বাইরের কোণটা, এই দুটো মিলে 180 ডিগ্রি, 60 ডিগ্রি বাদ দিলে এই বাইরের কোণটা হবে 120 ডিগ্রি। আশা করা যায় ক্লিয়ার। এখানে 25 নাম্বার চিত্র কি দেখা যাচ্ছে? পারবেন, না পারার কিছু নেই, দেখেন চেষ্টা করেন। চিত্রে একটা চিত্র দিয়ে রাখছে ওরা, চিত্র দিয়ে বলছে পি কিউ আর ইকুয়াল টু 55 ডিগ্রি, এই যে পি, যে কিউ, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে পি,
পি কিউ, এই যে এটা হচ্ছে আর, পি কিউ আর ইকুয়াল টু 55 ডিগ্রি। ওকে, কোণ এল আর এন ইকুয়াল টু 90 ডিগ্রি। এল কোথায়, এল কোথায়, এল আর, এই যে এটা হচ্ছে এন, এই এল আর এন ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি, পুরোটাই 90 ডিগ্রি। পি কিউ সমান্তরাল এম আর, পি কিউ এর সমান্তরাল এই যে এম, এটা এই যে এটা হচ্ছে এম আর হচ্ছে পি কিউ এর সমান্তরাল। ওকে হোক, পি কিউ ইকুয়াল পি আর, যে পি কিউ ইকুয়াল পি আর মানে এই বাহু আর এই বাহু সমান। এটা যখনই সমান বলছে ভাই কোন কোন দুইটা সমান, এই কোণ আর এই কোণ সমান, কারণ এটা 55 হলে এটাও 55 ডিগ্রি। এন আর পি সমান কত, এন আর পি মানে এই যে এই কোণটা কত, এই কোণটা কত, পারবেন না কমেন্ট করে ঝটপট জানান। ভাই এটা যদি পুরাটাই 90 ডিগ্রি হয় তাহলে এইটা পুরাটাই 90 ডিগ্রি, এই পুরাটাই 90 ডিগ্রি হলে এই কোণটা আমাদের জানা আছে 55 ডিগ্রি। এটা কোথা থেকে জানলাম, এটা থেকে। এটা যদি 55 হয় এটাও 55, তাহলে এই পুরোটা মিলে 80 ডিগ্রি হলে এটা 55 হতে 80 মিলাইতে কত লাগে, এই কোণটা 35 ডিগ্রি। ক্লিয়ার? ইফতার করার পর আসলে এনার্জি থাকে না কেন জানি, মনে হয় আমি সারাদিন রোজা ছিলাম এমন ভাব। হ্যাঁ, আচ্ছা আমার মনে হয় এগুলো নিয়ে আপনাদের আর সমস্যা হবে না। বিষমবাহু ত্রিভুজের জন্য কোনটি সঠিক? তিনটি বাহুই অসমান। তিনটি বাহু কি সমান? তিনটি বাহুই অসমান, এটা পারবেন। তিনটি কোণ সমান, তিনটি কোণের সমষ্টি দুই সমকোণ কোনটি নয়। অ্যান্সার হবে কোনটা? তিনটি কোণের সমষ্টি দুই সমকোণ না, এটা ভুল অ্যান্সার দিয়েছে। কোনটি সঠিক? সঠিক তো এটাই ভুল, মানে তিনটি কোণ মিলে 180 ডিগ্রি, 180 ডিগ্রি বলে ওরা বলছে তিন কোণের সমষ্টি দুই সমকোণ, দুই সমকোণও যা 180 ডিগ্রিও তা। ত্রিভুজের তিন কোণ অসমান হলে ত্রিভুজটি কি হবে জানা আছে, বিষমবাহু। বিষমবাহু ত্রিভুজের তিনটি বাহুই অসমান, তিনটি বাহুই অসমান, তিনটি কোণও অসমান, এটা দুইটা উত্তর। তিনটি বাহু অসমান, তিনটি কোণও অসমান, এটা বহুতকাল আগের প্রশ্ন, মেবি কই 15 সালের। দুইটা প্রশ্ন, দুইটাই উত্তরে রাইট। কোণ ভেদে ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের কোনটি বৃহত্তম বাহু? অতির্ভুজ। একটি সমকোণী ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের কয়টি কোণ সমকোণ? একটি কোণ সমকোণ। সমকোণী ত্রিভুজের সর্ববৃহৎ কোণ কোনটি? 90 ডিগ্রি। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কি কোণ? সূক্ষ্ম কোণ। অন্য দুইটা কোণ মিলে 90 ডিগ্রি হয়, তাই ওগুলা সূক্ষ্ম কোণ। সমকোণী ত্রিভুজের অতির্ভুজ সংলগ্ন দুইটি কোণে প্রত্যেকটি কি কোণ? সূক্ষ্ম কোণ। ত্রিভুজের একটি কোণ উহার অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি কি? সমকোণী। কারণ সমকোণী ত্রিভুজের একটা কোণ একাই 90 ডিগ্রি আর বাকি দুইটা কোণ যোগ করে 90 ডিগ্রি, সেই কথাই বলছে। তারপরে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ 35, 55। ত্রিভুজটি কোন ধরনের? 35 আর 55 যোগ করলে কত হয়? 90 ডিগ্রি। তাহলে দুইটা কোণ মিলে যদি 90 ডিগ্রি হয়, যোগফল আর একটা কোণ অবশ্যই 90 ডিগ্রি, তার মানে ত্রিভুজটা সমকোণী। সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুটি কোণের পরিমাণ কত? যেটা যোগ করে হবে 90 ডিগ্রি সেটাই, এই যে 40 আর 50 যোগ করে 90 ডিগ্রি, কারণ অপর দুইটা কোণ যোগ করে 90 ডিগ্রি হতে হবে সমকোণী ত্রিভুজের। সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের সমষ্টি কত? সমকোণ। সমকোণী ত্রিভুজের একটি সূক্ষ্মকোণ 30 ডিগ্রি হলে অপরটি কত? 60 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ 60 ডিগ্রি হলে অপর কোণটি কত? 30 ডিগ্রি। এগুলো পারবেন, এগুলো সবগুলো বিদ্যুৎ গতিতে এখন দৌড়াবে। আপনাদের কনসেপ্ট ক্লিয়ার আছে? এই যে এখানে আসি এখন, এখান থেকে আচ্ছা এটা দেখি। একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত? এটা পারার কথা যারা আমার পূরক কোণের ক্লাস করছেন, ওই যে কোণের ক্লাস, পূরক কোণ সম্পূরক কোণ, তাদের পার্থক্য এত হলে কোণ দুটি কত কত, সেই কনসেপ্টটা এখানে। তো এখানে সূক্ষ্ম কোণ দুইটির পার্থক্য বলছে কত ডিগ্রি? 6 ডিগ্রি। একটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি। সূক্ষ্ম কোণ দুইটির পার্থক্য যদি 6 ডিগ্রি হয়, ক্ষুদ্রতম কোণটির মান কত? মুখে মুখেই পারা যাবে। 6 ডিগ্রি আমরা হাতে রেখে দিব, আগে বুঝাই একটু যারা ওই ক্লাসটা করেন নাই। সমকোণী ত্রিভুজের এই যে সূক্ষ্ম কোণ দুইটা আছে, এই কোণ দুইটা পার্থক্য বলতেছে ওরা 6 ডিগ্রি হলে এর মধ্যে ক্ষুদ্রতম কোণটি কত? তো দুইটার পার্থক্য যদি 6 ডিগ্রি হয়, আমরা জানি এই দুটো যোগ করে কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে 6 ডিগ্রি আমরা হাতে রেখে দেব। 6 ডিগ্রি যদি আমরা হাতে রেখে দেই থাকে কত? 84 ডিগ্রি। 84 ডিগ্রিকে সমান সমান দুইটা পার্ট করব। 6 ডিগ্রি কিন্তু হাতে রেখে দিলাম 90 থেকে, সমান দুইটা পার্ট করলে একটা হবে কত? 42 আর একটা হবে 42, 84।
এই দুটো যোগ করলে হবে 84, যার সঙ্গে 6 যোগ করে দিব সেটা 6 ডিগ্রি বড় হবে। 42 আর 6 48, তাহলে একটা 48 ডিগ্রি কোণ আর একটা হচ্ছে 42 ডিগ্রি কোণ। অ্যান্সার হবে 42 ডিগ্রি, কারণ ক্ষুদ্রতমটা চাইছে। মানে 90 থেকে আগে 6 ডিগ্রি হাতে রেখে দিব, হাতে রেখে দিলে থাকে কত 84। এই 84 কে সমান দুইটা পার্ট করব, সমান দুইটা পার্ট করলে একটা 42 আর একটা 42। এখন যার সঙ্গে 6 যোগ করে দেব সেটা 6 ডিগ্রি বড়, আর যার সঙ্গে যোগ করব না সেটা 6 ডিগ্রি ছোট, অর্থাৎ ক্ষুদ্রতম কোণটি হবে 42 ডিগ্রি। ক্লিয়ার? একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত এত হলে বৃহত্তম কোণটির মান কত? আচ্ছা, বাহুগুলোর অনুপাত এত যদি হয়, দেখেন বাহুগুলোকে যখন স্কোয়ার করবেন, এটাকে 1 স্কোয়ার করলে 1, এটাকে স্কোয়ার করলে কি হয় 2, 2 দুগুণে 4 দুগুণে 8, আর এটাকে স্কোয়ার করলে 9। এই দুইটা কোণ এটা লিখে নেওয়ার বিষয়, আসলে উপস্থিতি এখন অনেক কম অনলাইনে। বাহু থেকে ত্রিভুজ চেনার উপায়, যদি বড় বাহুটির স্কোয়ার অপর দুইটি বাহুর স্কোয়ারের যোগফলের সমান হয় তাহলে ত্রিভুজটা সমকোণী। বড় বাহুটির স্কোয়ার করে যা হবে, ছোট দুইটির স্কোয়ার করে যদি যোগফলটা যদি সমান হয় তাহলে সেটা হবে সমকোণী। আর যদি বড় বাহুটার স্কোয়ার অপর দুইটার স্কোয়ারের যোগফলের থেকে এই বড় বাহুটা যদি বড় হয় তাহলে এটা হবে বড় হলে স্থূলকোণী। আর বড় বাহুটার স্কোয়ার যদি ছোট হয় তাহলে ত্রিভুজটা হবে সূক্ষ্মকোণী। একটা থেকে বারবার বলতেছি, বড় বাহুটার স্কোয়ার ধরেন 3, 4, 5, এখানে বড় বাহু কত 5, 5 কে স্কোয়ার করলে কত হয় 25। এখানে ছোট বাহু কোন দুটো? এই দুটা। 3 এর উপর স্কোয়ার করলে হয় 9, 4 এর উপর স্কোয়ার করলে হয় 16, 16 আর 9 25, বড়টাকে স্কোয়ার করলে হয় 25। মিলে গেছে না? সমান হলেই সমকোণী। আর যদি এটা বড় হইতো, ধরেন এরকম দিলাম, এটা 6, এটা দিলাম 6, তখন এটা হইতো কি 36। এটা যখন হইতো 36, এই ছোট বাহু দুটা স্কোয়ার করে যোগ করলে কত হয় 9 আর 4 4 16, এটা হলো 16 আর এটা হলো কত 36, তাহলে বড় বাহুটা বড় হইলো না, তাহলে এই ত্রিভুজটা হবে স্থূলকোণী ত্রিভুজ। আর বড় বাহুটার স্কোয়ার যদি অপর দুইটা বাহুর ছোট বাহু দুইটার স্কোয়ারের যোগফলের থেকে এটা যদি ছোট হয় তাহলে সেটা হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। অর্থাৎ বাহু দিয়ে ত্রিভুজ চেনার উপায়। তাহলে এই তিনটা বাহুকে যদি আমি স্কোয়ার করি, এটাকে স্কোয়ার করলে হবে 1, আর এটাকে স্কোয়ার করলে হবে 2√2 এর উপর যদি স্কোয়ার করি আমাদের 1 প্লাস এটা 2 এর উপর স্কোয়ার মানে কি 4, 4 দুগুণ 8, 2 রুটের উপর এটা উঠে গিয়ে কেটে গিয়ে হবে 8, 8 আর 1 9। এই দুটো বাহু স্কোয়ার করলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 8, 8 আর 1 9, বড় বাহুটাকে স্কোয়ার করলে 9ই হচ্ছে। তার মানে ছোট বাহু দুটার স্কোয়ার করে যোগফল বড় বাহুটার সমান হলেই, বড় বাহুটার স্কোয়ারের সমান হলেই ত্রিভুজটা হবে সমকোণী। তাহলে এই ত্রিভুজটা অবশ্যই সমকোণী এবং একটি কোণের পরিমাণ হবে 90 ডিগ্রি। তার মানে সমকোণী ত্রিভুজের কোণ হবে 90 ডিগ্রি, বড় কোণটা। একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত এত 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 হলে বৃহত্তম কোণ 90 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত? এটা দেখেন দুইটা বাহু সমান, আবার বলছে একটা কোণ 90 ডিগ্রি, বৃহত্তম কোণটা 90 ডিগ্রি, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ, ওরা বলেই দিল। সমকোণী ত্রিভুজের দুইটা বাহু সমান রাখছে বা দুইটা কোণ সমান রাখছে 1:1, তার মানে কি সূক্ষ্ম কোণ দুইটা সমান, তার মানে দুইটা কোণ মিলে কত 90 ডিগ্রি। তাহলে এইটাও 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। কথা কি ক্লিয়ার? ক্ষুদ্রতম কোণের মান কত? অবশ্যই 45 ডিগ্রি। ক্লিয়ার? একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3 বাহুর পরিমাণ কত? সমকোণী এবং সমদ্বিবাহু, সমকোণী হলে একটা কোণ তো অবশ্যই 90 ডিগ্রি, অপর দুইটা কোণ 45 45 করে হবে। এই যে এটা অ্যান্সার। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটির সমষ্টি কত? 90 ডিগ্রি, ছোট কোণ দুটা যোগফল। ত্রিভুজের বাহুগুলোর অনুপাত এত হলে ত্রিভুজটি কি হবে? যে বাহুর অনুপাত দিয়েছে, তাহলে কি করব? স্কোয়ার করব। স্কোয়ার করলে কি হয়? এটা 1 কে স্কোয়ার করলে 1, 1 কে স্কোয়ার করলে 1, 1 যোগ 1 কত হলো 2, আর √2 কে স্কোয়ার করলে কত হয় 2, অর্থাৎ এই দুটার যোগফল 2 স্কোয়ার করে আর এটার স্কোয়ার করলে 2, সমান, মিলে গেছে। তার মানে সমান হলে সমকোণী। কিন্তু আপনারা একটা ভুল করতে পারেন, কোণ যদি দেওয়া থাকে স্কোয়ার করলে হবে না, বাহু থাকলে বাহুকে স্কোয়ার করলে ওই ত্রিভুজটাকে ওভাবে চেনা যায়। এটা কিন্তু কোণ ছিল, আমি এই জন্য স্কোয়ার করিনি। কোনটা কোণ ছিল? এই যে এই জিনিসটা কিন্তু বাহুগুলোর অনুপাত, এটা বাহুগুলোর অনুপাত, আর একটা কোণের অনুপাত কোথায় জানি ছিল, ত্রিভুজের এটাও বাহুগুলোর অনুপাত, বাহুগুলোর অনুপাত, সব বাহুগুলোর অনুপাত দিয়ে রাখছে, কোণের অনুপাত দিলে হবে না।
এই যে এখানে একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত, এখানে যদি এখন স্কোয়ার করে দেখেন আপনি ভুল করবেন। কোণগুলোকে স্কোয়ার করে মানে ত্রিভুজ চেনা যায় না। কোণের ক্ষেত্রে এই দুইটা যখন যোগ করে আরেকটা সমান হবে সরাসরি যোগ, তাহলে ত্রিভুজটা হবে সমকোণী। এই যে 2 আর 1 3, 3 3 6, এটা কিন্তু কোণের অনুপাত। অথবা আপনি যদি বিস্তারিত আরো করতে চান, এটাকে ধরতে পারেন একটা কোণ x আর একটা কোণ 2x আর একটা কোণ 3x, তখন আপনি লিখবেন x প্লাস 2x প্লাস 3x ইকুয়াল টু 180 ডিগ্রি। কারণ আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের যোগফল হচ্ছে কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে আমরা এটা ধরতে পারি x, এটা ধরতে পারি 2x, এটা ধরতে পারি 3x। x এর মান বের করে এখানে বসালেই ত্রিভুজটা কেমন আপনি টের পাবেন। এই তিনটা যোগ করে আমরা জানি ত্রিভুজের তিন কোণের যোগফল 180 ডিগ্রি। অতএব x ইকুয়াল টু, এটা ক্যালকুলেশন করে পাবেন 60 ডিগ্রি। 3 আর 2 5 আর 1 6, 6 318, 30 ডিগ্রি পাবেন। 30 ডিগ্রি, 30 ডিগ্রি বলে এটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। x এর মান যখন বসাবেন, যখন একটা কোণ হলো 90 ডিগ্রি, তার মানে ত্রিভুজটা কি কোণী? সমকোণী ত্রিভুজ। সাবধান থাকবেন, এখানে কোণ দিলে কিন্তু স্কোয়ার করে মিলানো যাবে না। এবিসি ত্রিভুজের কোণ a ইকুয়াল টু x, b ইকুয়াল টু 2x, c ইকুয়াল টু 3x হলে ত্রিভুজটি কি ত্রিভুজ? সেম কাহিনী এটা আর এটা, যেটা আমি x 2x 3x ধরলাম, তিনটা যোগ করে দিব 180, x এর মান পাবো আমরা 30, একটা পাবো 60, একটা পাবো 90 যদি বসে x এর মানটা, তার মানে ত্রিভুজটা সমকোণী। একই প্রশ্ন 2022 সালে নিবন্ধনে এসেছিল। একটি সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক? তিনটা কোণই সূক্ষ্মকোণ। তারপরে একটি ত্রিভুজের তিনটি বাহুর অনুপাত এত হলে ত্রিভুজটি হলো কি? এটা ত্রিভুজ কি হবে দেখেন তো, এগুলো বাহুর অনুপাত দিয়েছে, তাহলে এটাকে স্কোয়ার করলে কত হয়? 2 কে স্কোয়ার করলে কত হয়? 4, 2 কে স্কোয়ার করলে কত হয়? 4, 3 কে স্কোয়ার করলে কত হয়? 9, 9 আর 4 13, আর 4 কে স্কোয়ার করলে কত হয়? 16। তাহলে বড় বাহুটার স্কোয়ার 16, অপর দুইটা যোগ করেও 16 হয়নি। বড় বাহুটার স্কোয়ার যখন বড় হবে তখন এটা স্থূলকোণী, বড় বাহুটার স্কোয়ার যদি ছোট হয় সূক্ষ্মকোণী। তাহলে এটা কি ত্রিভুজ? স্থূলকোণী। একটি ত্রিভুজের সর্বোচ্চ কয়টি কোণ স্থূলকোণ হতে পারে? একটা। স্থূলকোণী ত্রিভুজে কতটি সূক্ষ্মকোণ থাকে? দুইটা। প্রত্যেকটা ত্রিভুজেই দুইটা করে সূক্ষ্মকোণ থাকে। একটা কোণ হয় সমকোণ হতে পারে, হয় স্থূলকোণ হতে পারে, আর বাকি দুইটা কোণ অবশ্যই সূক্ষ্মকোণ। 26 নম্বর, a ইকুয়াল টু 45 ডিগ্রি, b ইকুয়াল টু 45 ডিগ্রি ত্রিভুজ এবিসি হলো, দেখেন দুইটা কোণ, a কোণও 45, b কোণও 45, তাহলে c কোণ নিশ্চয়ই 90, দুইটা মিলে যখন 90, c কোণ একাই 90। তাহলে এটা একটা কি? দুইটা কোণ আবার সমান, তার মানে কি? এটা সমদ্বিবাহু ত্রিভুজ। দুইটা কোণ সমান মানে দুইটা বাহু সমান, তাহলে কোনটা কোনটা সত্য হবে এটা বলছে। সমবাহু ত্রিভুজ হবে এটা? না, সমবাহু হবে না, সমদ্বিবাহু হবে এবং সমকোণী হবে। এটাই চেয়েছে। 2 আর 3 কোথায় আছে? 2 আর 3, গ নাম্বার অ্যান্সার, গ। আচ্ছা।